আজকে আমাদের কয় নম্বর ক্লাস হবে? আসসালামু আলাইকুম। আজকে আমাদের গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং কোর্সে 7 নম্বর ক্লাস। তো 7 নম্বর ক্লাসে হচ্ছে আমরা মূলত দেখব হচ্ছে ইলাস্ট্রেটরের মেনুবারের কিছু কাজ ছিল মেবি, তাই না? সিলেক্ট ইফেক্ট এগুলো দেখাইছিলাম, ভিউ এগুলো মনে হয় দেখানো হয় নাই। এগুলো হচ্ছে আমরা আজকে দেখব এবং এখান থেকে হচ্ছে আপনাদের যে কাজগুলা করছেন, আমরা ঈদের আগে হচ্ছে যে কাজগুলা হোমওয়ার্কগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলো হচ্ছে আজকে আমরা রিভিউ করব। সো এইখান থেকে হচ্ছে আমি যদি একটু দেখি, আমরা হচ্ছে লাস্ট আপনাদেরকে এই কাজগুলো দিয়েছিলাম। এইখান থেকে এইখান থেকে দেন শামসুল হুদা উনি কাজ করেছেন। এগুলা মেবি আগের না, আগের কাজ এগুলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। উনি তো আগে থেকে মনে হয় টুকটাক কাজ জানে, তারপরে হচ্ছে একটু চেষ্টা করবেন আমাদের হোমওয়ার্কগুলো ঠিকঠাক মতো করে জমা দেওয়ার জন্য। তারপরে হচ্ছে রিয়াদ আগের কাজ, এগুলো আরও ভালো করে কমপ্লিট করতে হবে। এবং এইখান থেকে হচ্ছে পরবর্তীতে উনি এই কাজগুলো জমা দিছে। আচ্ছা, ইমেজগুলো এত ব্লার হয়ে যাচ্ছে কেন সেটা আমি বুঝতেছি না, কি স্ক্রিনশট নিয়ে দিছে মেবি। চেষ্টা করবেন সেভ দিয়ে তারপর আমাকে প্রোভাইড করার জন্য, ঠিক আছে? ডিরেক্ট সেভ দিবেন এবং এখান থেকে এটাকে নাইম না, নাইমের হোমওয়ার্ক ঠিকঠাক আছে। আচ্ছা, অনেকগুলো প্র্যাকটিস করছে, দ্যাটস গুড। তারপরে তারপরে হচ্ছে রিয়াদ, এই যে এই একটা একটা প্র্যাকটিস জমা না দিয়ে, ঠিক আছে, একসাথে এইরকম করে, ঠিক আছে, আপনার যত কাজগুলো আছে হোমওয়ার্কের সবগুলা একসাথে জমা দিবেন, ঠিক আছে? এভাবে একসাথে করে একসাথে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সবগুলো একসাথে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে একসাথে দিয়ে দিবেন সেভ করার পরে। এটা ঠিক আছে, এটা মোটামুটি ঠিক আছে। আর কাজ কই? হুম, রিয়াদ আর কই? এই দুইটা কেন কাজ? আরো তো কাজ দিছি কতগুলো, ওগুলা কি সমস্যা? কথা বলতে হবে, কি সমস্যার কারণে করতে পারছ না সেটা বলবি তো। সমস্যা কিবোর্ডের? আচ্ছা, এবার স্যাক্রিফাইস করলাম, কিবোর্ডটা নষ্ট। মাউস সমস্যা থাকলে মাউস চেঞ্জ করে নেবেন, এই যে এরকম ডাবল ক্লিক মাউস নেবেন, 400 টাকা নেবে। এগুলা কে করছে? এমডি আনন্দ। আনন্দ কি আসছে? আসে নাই। ঠিক আছে, উনি মোটামুটি ভালো কাজ করছে। তারপরে হচ্ছে শিয়াব ভাই না? ঠিক আছে। ইমেজ ট্রেসের কাজটা কোথায়? ইমেজ ট্রেস করেন নাই? এগুলা সবগুলা করে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? ঠিক আছে, অনেকগুলো কাজ করছেন, সবগুলা মোটামুটি আছে, বাট দুই একটা মনে হয় মিসিং আছে, ওগুলো একটু দেখবেন।
তারপর আনন্দ আবার একদিন কাজ জমা দিছে, ওটা তো দেখলাম। তারপরে হচ্ছে জুবায়েত কি আছে? আসে নাই। জুবায়েতের কাজ মোটামুটি ঠিক আছে, তবে এই যে এখানে স্ট্রোক কালার রেখে দিছে পাতার উপরে, ঠিক আছে? এই স্ট্রোক কালার থাকবে না, ফিল কালার দিয়ে কাজ করবেন। যখন ফিল কালার দিবেন তখন ফিল কালার দিয়ে কাজ করবেন, আর যখন স্ট্রোক কালার লাগবে তখন স্ট্রোক কালার দিয়ে কাজ করবেন। ফিল স্ট্রোক দুইটাকে একসাথে মিক্স করে কাজ করলে হবে না, এগুলো বুঝতে হবে। প্যাটার্নের আরও কিছু কাজ করার দরকার ছিল, অল্প কয়টা কাজ করছে, আর একটু বেশি কাজ করতে হবে, আরও ভালো করে মনোযোগ সহকারে ক্লাস দেখতে হবে। জুবায়েদ আপনি হচ্ছে মনোযোগ সহকারে ক্লাস দেখবেন, না টেনে ক্লাস দেখবেন, ঠিক আছে? ওই স্কিপ করে করে তারপরে হচ্ছে একটু দেখবেন আর একটু দেখবেন না, এরকম করে দেখবেন না। পুরাটা ক্লাস সুন্দরভাবে 3 বার করে দেখবেন, 3 বার মিনিমাম 3 বার। এবং শুধুমাত্র জুবায়েদ নয়, এখানে যারা আছেন এভরিওয়ান, ঠিক আছে? সবাই অন্তত একটা ক্লাস 3 বার করে দেখবেন। প্রথম একবার পুরাটা ক্লাস মনোযোগ সহকারে না টেনে দেখবেন। সেকেন্ড টাইম কি করবেন, আপনি কাজ করবেন এবং প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস করবেন, পাশাপাশি ক্লাসের ভিডিওটা দেখবেন। একদিক দিয়ে ভিডিও দেখবেন, আরেক দিক দিয়ে প্র্যাকটিস করবেন। এবং লাস্ট টাইম আপনি ভিডিওটা একবার লাস্ট পর্যন্ত দেখে সুন্দরভাবে বুঝে শুনে দেন হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন, সম্পূর্ণ না দেখে, ঠিক আছে? তাহলে বোঝা যাবে যে আপনি কতটুকু শিখতে পারছেন। এখন আপনি যদি একটু ভিডিও দেখেন আর একটু প্র্যাকটিস করেন, একটু ভিডিও দেখেন একটু প্র্যাকটিস করেন, জাস্ট এটুকুই করে রাখেন, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না, এবং আপনার যে শেখাটা পরিপূর্ণভাবে হবে না। কারণ আপনি যদি এখন শেখাটা পরিপূর্ণভাবে না হয়, তাহলে সামনের যে আমরা ক্লাসগুলো নিব, সামনের যে আমরা প্র্যাকটিসগুলো দিব, সেগুলো কিন্তু আপনি পরিপূর্ণভাবে সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন না, ঠিক আছে? এজন্য হচ্ছে বেশি বেশি ভিডিও দেখতে হবে। আর এই যে এত মেসেজ কেন, মেসেজ দিয়ে দিয়ে ডিলেট, আর এই যে একসাথে ক্লাস জমা দিতে হবে, ঠিক আছে? মৌসুমী আপু, আপনার একসাথে ক্লাস জমা, এই হোমওয়ার্ক যেগুলো আছে সবগুলো জমা দিবেন, একটা একটা করে নয়। আর এই যে এগুলোতে অনেক বেশি ইফেক্ট, অনেক বেশি কালার ইউজ করে ফেলছেন। আমরা যেভাবে দেখাইছি, যে কয়টা ক্লাস দিছি, যে কয়টা হোমওয়ার্ক দিছি, এই কয়টা সম্পূর্ণ কমপ্লিট হয় নাই। এক্সট্রা কিছু কাজ করছেন, বাট আমাদেরগুলো কমপ্লিট হয় নাই। এগুলো কি, এগুলো তো বলে দিচ্ছি ইমেজ ট্রেস করে করার জন্য, এটা তো হয় নাই কিছু। আমরা যেভাবে আমরা যে ইমেজটা দিছি সেটা করছেন। ওই মনে হয় তাহলে ওই ইয়াটা হয় নাই, ইমেজ ট্রেসটা ভালোভাবে হয় নাই, এই কারণে উল্টাপাল্টা হয়েছে, নয়তো হইতো না। তারপরে আর কে আছে? লোগোর কাজ এখন আমরা দেই নাই, সো লোগো এখন আপাতত প্র্যাকটিস না করলেও চলবে। আপাতত যেগুলা দিচ্ছি সেগুলা প্র্যাকটিস করবেন, কারণ এগুলা হচ্ছে আপনার এখনো হাত ক্লিয়ার হয় নাই, ঠিক আছে? এগুলাতে হাত ক্লিয়ার করতে হবে আরো ভালো করে। এই যে শেপটাকে আঁকা বাঁকা তেরা হয়ে গেছে কেন? সার্কেল শেপ, সার্কেল শেপ সুন্দর করে নিতে হবে। আচ্ছা যাই হোক, এখন নিচে আর কার কাজ আছে? এইগুলো হচ্ছে কার? তামান্না। তামান্নার সবগুলা কাজ একসাথে দিতে হবে, স্ক্রিনশট দিয়ে দিলে হবে না, ঠিক আছে? এই যে এরকম করে সবগুলা কাজ একসাথে হোমওয়ার্ক লিখে এরকমভাবে মেসেঞ্জারে দিবেন, প্লাস হচ্ছে এই ফেসবুক গ্রুপে শেয়ার করবেন, ঠিক আছে? আর এই যে এইখানে
শাহিদুল ইসলাম ভাই, আপনার কাজ মোটামুটি ঠিক আছে, ভালো কাজ করছেন। তবে যেগুলা হোমওয়ার্কগুলো ছিল সবগুলা কমপ্লিট হয় নাই, মেবি সবগুলা কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, এখন বলেন, আপনাদের কি কারো কোনো জায়গায় কোনো সমস্যা আছে, কোনো প্রবলেম আছে, বা কোনো কিছু বুঝতে পারেন নাই, করতে পারেন না, এরকম কিছু? কারো কোনো প্রবলেম নেই? দ্যাটস গুড। তাহলে আমরা নেক্সট স্টেপে আগাই, ঠিক আছে? এখন বলেন, আমরা লাস্ট কত পর্যন্ত করাইছিলাম? হ্যাঁ, অবজেক্ট অবজেক্ট শেষ করছিলাম না? টাইপ টুলো তো শেষ শেষ করছিলাম মেবি। টাইপ যাওয়া হয় নাই? আচ্ছা, তাহলে আমরা টাইপ অবজেক্ট পর্যন্ত শেষ করছি, আমরা টাইপে যাই। আজকে হচ্ছে আমরা টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু শর্ট করব এবং ইম্পর্টেন্ট যেই জিনিসগুলো আছে ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? দেখেন এইখানে আমাদের এখানে যদি আমরা একটু দেখি, মোর ফ্রম অ্যাডোবি ফ্রন্ট, এইখানে যদি আমরা ক্লিক করে দেখবেন আপনাদের অ্যাডোবি একটা সাইটে নিয়ে যাবে, যেখান থেকে হচ্ছে আপনার বিভিন্ন ফ্রন্ট ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তবে এইগুলা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার দেখা গেছে যে প্রিমিয়াম থাকে, কিছু কিছু ফ্রি থাকে, ওরকমভাবে ডাউনলোড করা লাগে, ঠিক আছে? আমরা আমাদের কাজ করার সময় বিভিন্ন রকম ফন্ট বা বিভিন্ন রকম স্টাইলিশ ফন্ট দেখে থাকি। তো এই ধরনের ফন্টের কাজগুলো মূলত বা ফন্টগুলো হচ্ছে মূলত আমরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বা অনলাইন সাইট থেকে ডাউনলোড করে নিব, ঠিক আছে? তো ফন্টগুলো কীভাবে ডাউনলোড করতে হবে সেটা আমরা পরবর্তী স্টেপে দেখাবো, যেখানে হচ্ছে আমরা এই যে এখান থেকে দেখাইছিলাম ক্লাস 6-এ আছে কীভাবে ফন্ট, কালার, ডিজাইন আইডিয়া এগুলো ডাউনলোড করতে হবে, এগুলো আমরা দেখাবো, ঠিক আছে, আলাদাভাবে। তারপর হচ্ছে আমরা যদি একটু দেখি এখান থেকে হচ্ছে ফন্ট, ঠিক আছে? ফন্টের মধ্যে যদি যাই, আমাদের যেই ইনস্টল রিলেটেড মানে আমাদের যে কম্পিউটার ইনস্টল ফন্ট আছে, আমাদের কম্পিউটারে যতগুলা ফন্ট ইনস্টল করা আছে ওই সবগুলা ফন্ট এখানে শো করবে, ঠিক আছে? এবং সবগুলা ফন্টের নাম, এগুলো হচ্ছে এক একটা ফন্টের নাম, বোঝা গেছে? এবং এইগুলা ফন্টের নামের ভিতরে যদি আমরা এই পাশে আসি, তাহলে এখানে দেখেন আরও কিছু ফন্টের নাম আসতেছে বা ফন্টের এক্সাম্পল আসতেছে, এগুলো হচ্ছে ফন্টের ভার্সন, ঠিক আছে? প্রত্যেকটা ফন্ট বা এক এক রকম এক একটা ফন্ট এক এক রকম হয়ে থাকে, এবং সেগুলোর মধ্যে বিভিন্ন ভেরিয়েশন হয়ে থাকে, ঠিক আছে? ভেরিয়েশন বলতে কীরকম, এক একটা ফন্ট হয় অনেক চিকন, এক একটা ফন্ট হয় অনেক মোটা, ঠিক আছে? আবার একই ফন্ট আবার দেখা গেছে একটু মিডিয়াম থাকবে, রেগুলার থাকবে, এরকম বিভিন্ন ভার্সন থাকবে আর কি ফন্টের, বোঝা গেছে? তো এই এই জিনিসগুলো হচ্ছে আপনারা দেখে রাখবেন যে দেখা গেছে আপনার যদি বোল্ড ভার্সন ইউজ করা লাগে তো এখান থেকে আপনারা বোল্ড সিলেক্ট করবেন, আপনাদের যদি লাইট ভার্সন ইউজ করা লাগে বা রেগুলার ভার্সন ইউজ করা লাগে এখান থেকে আমরা লাইট রেগুলার ইউজ করব, ঠিক আছে? সিলেক্ট করে হচ্ছে আপনি যদি টাইপ করেন, জাস্ট এখান থেকে আপনার ওই ফন্টটাই হচ্ছে নাম বা আপনি যেই নামে লিখতে চাচ্ছেন ওই ফন্টটাতেই আপনার ওয়ার্ডটা বা ফন্টটা চলে আসবে, ঠিক আছে? এই যে, সো এখান থেকে যদি আমি আবার টাইপে যাই, টাইপে গিয়ে ফন্টে যাই, ফন্ট থেকে হচ্ছে আমি যদি আরও ফন্ট চেঞ্জ করতে চাই, দেখেন এখান থেকে ধরেন আমি কোন ফন্টটা দিব, এইটা দিলাম, ঠিক আছে? এই যে দেখেন আমার ফন্টটা এখন বোল্ড মোটা হয়ে গেছে, তাই না? এখন আমি যদি এইটাকে আবার টাইপে যাই, টাইপ থেকে ফন্টে যাই, এবং এখান থেকে যদি অন্য কোনো ফন্ট দিতে চাই, ফর এক্সাম্পল আমি এটা দিতে যাচ্ছি, দেখেন বিভিন্ন রিলেটেড ফন্ট আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এছাড়া হচ্ছে আমরা কন্ট্রোল-T প্রেস করে এখান থেকে হচ্ছে একটা ক্যারেক্টার প্যানেল ওপেন হবে, এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন রিলেটেড ফন্ট আমরা এখান থেকে কী করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? যেমন হচ্ছে যে এখান থেকে দেখেন এই যে ফন্টগুলো আমরা রিসেন্টলি যে ফন্টগুলো নিয়েছি এগুলো এখানে আছে, উপরে থাকবে, এবং নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে বিভিন্ন রিলেটেড ফন্ট আমরা অলরেডি ইনস্টল করা আছে। এই ফন্টগুলো হচ্ছে আপনারা একটা সময় ইনস্টল করবেন আস্তে আস্তে, এবং ইনস্টল করার পরে আপনাদের এখানেও হচ্ছে এরকম বিভিন্ন ফন্ট থাকবে, ঠিক আছে? আর এই ফন্টগুলো কীভাবে ডাউনলোড করতে হবে সেটা আমরা সামনের ক্লাসে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি একটু দেখি যে এখান থেকে হচ্ছে রিসেন্ট ফন্ট, মানে হচ্ছে আমি রিসেন্টলি যে ফন্টগুলো ইউজ করছি আমার কাজের ক্ষেত্রে, ঠিক আছে? এখানে কিছু রিসেন্টলি ফন্ট ইনস্টল করা আছে যেগুলো হচ্ছে আমি রিসেন্টলি মোস্ট রিসেন্ট
ইউজ করছি আমার কাজের ক্ষেত্রে, সেগুলো এখানে থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে সাইজ, এখান থেকে হচ্ছে ফন্টের যে সাইজ আছে সেটা আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারতেছেন। এছাড়াও কিন্তু আমরা এখান থেকে কি ফন্টের সাইজ বাড়াইতে পারতেছি, কমাইতে পারতেছি, ঠিক আছে। তারপর হচ্ছে কি এখান থেকে হচ্ছে আমরা যদি গ্রাফিক্সে যাই, এইখানে দেখেন এখানে কিছু ফন্টের ক্যারেক্টার থাকবে, যেখানে হচ্ছে আপনার বিভিন্ন ফন্টের যে ক্যারেক্টারগুলো কীরকমভাবে আছে বা ক্যারেক্টারগুলো কীরকম সেগুলো আমরা এখানে দেখতে পারবো। ফর এক্সাম্পল এই যে অ্যাটা এরকম আছে, এখানে যদি দেখেন অ্যাটার এই অ্যাটা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন এই অ্যাটা ডাবল ক্লিক করার ফলে আমাদের অ্যাটার মধ্যে আরেকটা চিহ্ন চলে আসছে, ঠিক আছে। তো এইরকম হচ্ছে, যদি আমি আরেকটু এদিকে দেখি যে এখানে কি আছে, টি, তারপর হচ্ছে সি এ, ঠিক আছে, অ্যাডটার মধ্যেই আছে আর বাকিগুলোর মধ্যে নেই। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে যদি আবার একটু নিচে আসি দেখব যে বিভিন্ন ক্যারেক্টার পাওয়া যাবে। এই ক্যারেক্টারগুলো মূলত খুব একটা কাজ করে না, তারপর আপনারা জাস্ট এখানে দেখে রাখেন যে এখান থেকে যদি আমরা ফন্টের ক্যারেক্টারের ভিতরে কী কী আছে না আছে সেগুলো যদি আমরা বের করতে যাই, জাস্ট এখান থেকে টাইপে যাব, টাইপ থেকে হচ্ছে গ্যালাপিসে যাব, গ্যালাপিসে হচ্ছে গেলে হচ্ছে আমরা এখান থেকে ফন্টের যে ক্যারেক্টারগুলো থাকবে এগুলো অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আমরা একটু দেখি যে এখান থেকে আমি একটা নাম নিয়ে নিই এবং এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিই। আচ্ছা, এখান থেকে হচ্ছে কনভার্ট টু এরিয়া টাইপ, মানে হচ্ছে আমি যদি এটাকে এরিয়া টাইপ বলতে কি, ওই যে আমরা যেরকমভাবে দেখাইছিলাম না যে বক্স আকারে যদি আপনি নিতে চান, ঠিক আছে, তো এটাকে যদি আমরা বক্স হিসেবে মানে রাখতে চাই, জাস্ট এখান থেকে আমরা যেভাবে আছে এখন, তো এটা আমরা যদি লিখতে যাই তাহলে মানে এটা লেখা বাড়বে, বোঝা গেছে। আর যদি আমরা এটাকে টাইপ থেকে কনভার্ট টু এরিয়া টাইপ করে দিই তাহলে দেখেন এইটার ভিতরে এখন আমি যদি লিখি তাহলে কিন্তু এটা আর বাড়তেছে না, বোঝা গেছে। মানে হচ্ছে কি এটা একটা বক্স আকারে হয়ে গেছে, যে এর বাইরে আর লেখা যাবে না, বোঝা গেছে। এই হচ্ছে ব্যাপার। তো আপনার ফন্ট যদি অনেক সময় দেখা গেছে কোনো একটা ব্রোশিওর ডিজাইন করতেছেন বা কোনো একটা ম্যাগাজিন বা কোনো একটা ক্যাটালগ ডিজাইন তৈরি করতেছেন, তখন হচ্ছে বিভিন্ন সময় আপনার এরকমভাবে বক্স তৈরি করে দেওয়া লাগতে পারে ফন্টের ক্ষেত্রে, যে এই ফন্টটা যেন এইটার বাইরে বা এই মার্জিন এরিয়ার বাইরে না যায়, বোঝা গেছে। যেমন ফর এক্সাম্পল আমার এই এরিয়াটা এইটার ভিতরে থাকবে, এখন যদি কেউ লিখতে চায় তাহলে এটা যেন এটার বাইরে না যায়, ঠিক আছে, এই বর্ডারের বাইরে না যায়, এই বর্ডারের ভিতরেই থাকে। তখন আমরা কি করব, এখান থেকে জাস্ট টাইপ থেকে সিলেক্ট করে কনভার্ট টু এরিয়া টাইপ করে দিব, বোঝা গেছে, দ্যাটস ইট। আচ্ছা, তারপর হচ্ছে এরিয়া টাইপ অপশনের মধ্যে যদি আমরা যাই, এখান থেকে দেখতে পারবো যে এরিয়ার কতটুকু অপশন থাকবে, হোয়াইট থাকবে, ল্যান্ড থাকবে, এগুলো আমাদের আপাতত লাগবে না, জাস্ট এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স কাজ, এগুলো আমাদের আপাতত দরকার নেই। তারপর হচ্ছে টাইপ ওয়ানে পাথ, ওই যে আমরা একটু আগে যেটা দেখাইছিলাম কিছুদিন আগে, যে পাথের মধ্যে কিভাবে হচ্ছে আপনি লিখবেন, সেগুলো যদি আপনি লিখতে চান সেগুলো এখান থেকে লিখতে পারবেন। এছাড়াও এখান থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মূলত হচ্ছে চেঞ্জ ক্যাশ, মানে হচ্ছে যে আপনার যেই ফন্টটা আছে এখন বর্তমানে যেটা আছে, যেমন আমি এখান থেকে যদি একটু লিখি SHAMIM, ঠিক আছে, তো এইটাকে দেখেন আমরা এই একটা ওয়ার্ডে রাখলাম এবং এইখান থেকে হচ্ছে চেঞ্জ কেসে যাই, এখান থেকে আপার কেস আছে, লোয়ার কেস আছে, টাইটেল কেস আছে, সেন্টেন্স কেস আছে, ঠিক আছে। সো এখান থেকে যদি আমি এটাকে কপি করে জাস্ট এখান থেকে চেঞ্জ কেস দিয়ে আপার কেস করে দিলাম এবং এটাকে কপি করে আবার এখান থেকে হচ্ছে টাইপ থেকে সিলেক্ট করে হচ্ছে কি করব, আমি এখান থেকে লোয়ার কেস করে দিব, মানে হচ্ছে ছোট হাতের থাকবে। এবং এইখান থেকে যদি আমি আবার টাইপ থেকে সিলেক্ট করে আমি যদি চেষ্টা করি যে আমাদের নামের প্রথম অক্ষরগুলা বা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলা কী হবে, টাইটেল ক্যাশ হবে, মানে হচ্ছে বড় হাতের হবে, ঠিক আছে, এরকম। তারপর হচ্ছে আমি যদি এখান থেকে আবার চেঞ্জ করতে চাই, যেমন হচ্ছে যে এখান থেকে আমি সেন্টেন্স ক্যাশ করতে যাচ্ছি, মানে হচ্ছে সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, বাকিগুলা কি সবগুলা ছোট হাতের অক্ষরে হবে। তো এইরকমভাবে আমি এগুলা সাজাইতে পারবো, এই যে এরকম, এই যে এইখান থেকে হচ্ছে এটাকে যদি এখন আমি টাইপে যাই, টাইপ থেকে টাইটেল কেস করে দিই, দেখেন এস এবং এটা বড় হাতের অক্ষর হয়ে গেছে, বোঝা গেছে। তো বিষয়টা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি একটু নিচে দেখি, এখান থেকে বাকি যেগুলো আছে এগুলো আপাতত খুব একটা লাগবে না। তো এখান থেকে আরেকটা জিনিস, যে এই যে দেখেন এইখানে একটা বিষয় আছে যে টাইপে যদি যাই আমরা এখান থেকে হচ্ছে ক্রিয়েট আউটলাইন নামে একটা অপশন আছে। এই ক্রিয়েট আউটলাইন করলে কি হয়,
আপনার যে শেপ, আপনার যে ফন্টটা আছে সেটা আর এডিটেবল থাকবে না, সেটা হচ্ছে আপনার একটা শেপ হয়ে যাবে। ঠিক আছে? তো ফর এক্সাম্পল আমরা এটা নিয়ে মনে হয় আগে পরে কথা বলছিলাম, তাই না? এবং এখান থেকে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, এখানেও কিন্তু আমরা ক্রিয়েট আউটলাইন করতে পারতেছি। সো আপনি যদি চান এখান থেকেও ক্রিয়েট আউটলাইন করতে পারতেছেন, আপনি যদি চান এখান থেকেও করতে পারবেন। তো যেটা ইজি, সব থেকে ইজি হচ্ছে এটা, জাস্ট এটা সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, দ্যাটস ইট। ঠিক আছে? তখন আর এই ফন্টটা কি এডিটেবল থাকবে না। মানে হচ্ছে যে আপনি যদি কাউকে এই ফাইলটা সেন্ড করেন, ইআই ফরম্যাটটা সেন্ড করেন বা এডিটেবল ফরম্যাটটা সেন্ড করেন, তখন ওনার কাছে কি এই এডিটেবল হিসেবে থাকবে না, ওনার কাছে কি হয়ে যাবে, এই শেপ আকারে হয়ে যাবে। বুঝা গেছে? ওই ফন্টটা মিসিং দেখাবে না। কারণ দেখা গেছে আপনার কাছে এই ফন্টটা আছে, ওনার কাছে এই ফন্টটা নাই, বাট আপনি যখন এটাকে এডিটেবল হিসেবে দিচ্ছেন তখন ওনার কাছে ফন্টটা মিসিং দেখাইতেছে। তো ওনার কাছে যেন ফন্টটা মিসিং না দেখায়, বা ওনার কাছে যেন উনি যেন সেম এক্সাক্ট যেরকম আছে সেরকম ডিজাইনটাই পায়, তার জন্য হচ্ছে আমরা মূলত ক্রিয়েট আউটলাইন করে দিই। ঠিক আছে? আর সাথে হচ্ছে আমরা ফন্টের লিঙ্কটাও দিয়ে দিই, বা হচ্ছে ফন্টের নামটাও বলে দেই ক্লায়েন্টদেরকে যে আপনি এই ফন্টটা ইউজ করতে পারেন। এইটা আমি আমার ডিজাইন ক্ষেত্রে ইউজ করেছি। বুঝা গেছে? আচ্ছা, তারপরে যদি আমরা একটু দেখি বাকি যে বিষয়গুলো আছে, এগুলা খুব একটা লাগবে না, প্রয়োজন নেই। আচ্ছা, তারপরে যদি আমরা একটু দেখি সিলেক্টে যাই, আমরা সিলেক্ট থেকে কিছু বিষয় দেখব। যেমন এইখান থেকে আমরা একটা শেপ নিলাম এবং এইখান থেকে একটা শেপ নিলাম। ঠিক আছে? তো দেখেন এখানে আরো কিছু শেপ নেই, মোটামুটি বেশ কিছু শেপ নিলাম। তো এইখান থেকে আমি যদি ধরেন এই শেপটাকে সিলেক্ট করলাম এবং এইখান থেকে সিলেক্টে গেলাম, সিলেক্ট থেকে হচ্ছে আমি যদি কন্ট্রোল দিই, তাহলে আমার সব কয়টা সিলেক্ট হয়ে যাবে, পুরোপুরি আর্টবোর্ডের মধ্যে যতগুলো ফাইল আছে সবগুলাই সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? এছাড়া যদি আমি আচ্ছা, এছাড়া যদি আমি এখান থেকে সিলেক্টে যাই, সিলেক্ট থেকে হচ্ছে অল অন অ্যাচিভ আর্টবোর্ড, মানে আর্টবোর্ডের মধ্যে যে কয়টা আছে, ঠিক আছে, এই কয়টা আমি সিলেক্ট করলাম। তাহলে আমাদের এইগুলো শর্টকাট একটু মনে রাখতে হবে, যে কন্ট্রোল এতে প্রেস করলে আমার আর্টবোর্ড সহ আর্টবোর্ডের বাইরে যা কিছু আছে সব কিছু কি সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? আর যদি আমরা এখান থেকে সিলেক্টে যাই, সিলেক্ট থেকে হচ্ছে অল অন অ্যাচিভ আর্টবোর্ড, মানে হচ্ছে অল্টার কন্ট্রোল যদি আমি অল্টার প্রেস করি, তারপর হচ্ছে কন্ট্রোল প্রেস করি এবং এতে প্রেস করি, তাহলে হচ্ছে আমার আর্টবোর্ডের মধ্যে যত কয়টা অবজেক্ট থাকবে সবগুলা একসাথে সিলেক্ট হবে। এবং আমি যদি কন্ট্রোল এতে প্রেস করি, তাহলে আর্টবোর্ডের বাইরেও যে কয়টা এলিমেন্ট আছে বা অবজেক্ট থাকবে সবগুলা সিলেক্ট হবে। ঠিক আছে? এই জিনিসগুলা কিন্তু বুঝতে হবে, কারণ কাজ করার ক্ষেত্রে এগুলো অনেক ইম্পর্টেন্ট। সামনে অনেক এগুলার অনেক কাজ আছে। আপাতত আপনারা এগুলো না বুঝলেও কিন্তু সামনে অনেক কাজে লাগবে। তো জাস্ট এই জিনিসগুলো বুঝে রাখেন। আপনার আর্টবোর্ডের মধ্যে অনেকগুলো অবজেক্ট আছে, আপনি চাচ্ছেন কি সবগুলাকে একসাথে সিলেক্ট করতে, জাস্ট কন্ট্রোল প্রেস করবেন। আপনার আর্টবোর্ডের মধ্যে এই কয়টা অবজেক্ট আছে, আপনি চাচ্ছেন জাস্ট এইগুলাকে একসাথে একটা সিলেক্ট করে গ্রুপ করার জন্য, দেন হচ্ছে কি করবেন, অল্টার কন্ট্রোল প্রেস করবেন, দেন হচ্ছে আপনার এটা একসাথে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? দ্যাটস ইট। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় আছে, যেমন হচ্ছে এখান থেকে ডিসিলেক্টটা হচ্ছে মূলত কি শিফট কন্ট্রোল ঠিক আছে? আমরা যদি জাস্ট শিফট, ধরেন আমরা এগুলোকে শর্টকাটে একসাথে সিলেক্ট করে ফেলছি, এখান থেকে আমরা সিলেক্টে গেলাম, সবগুলো একসাথে সিলেক্ট আছে। এখন যদি আমি শিফট তারপর হচ্ছে কন্ট্রোল তারপর হচ্ছে এতে প্রেস করি, তাহলে দেখেন এটা ডিসিলেক্ট হয়ে গেছে। বুঝা গেছে? তো এইভাবে হচ্ছে আমরা, অথবা হচ্ছে আমরা জাস্ট এখানে সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করলেও কিন্তু এটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো খুবই ইজি প্রসেস, এগুলো খুব একটা বেশি বোঝানোর কিছু নাই। তারপর যদি আমরা একটু দেখি যে এইখান থেকে দেখেন এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার, তো আমরা যদি এই কালারগুলো সবগুলো কালার একসাথে ধরতে যাই বা সবগুলো একই অবজেক্টগুলো ধরতে চাই, তাহলে কীভাবে ধরবো? এটা সিলেক্ট করে শিফট ধরে ধরে একটা একটা করে নর্মালি আমরা সিলেক্ট করে থাকি। তো এটা যদি আমরা না করি, আমরা জাস্ট এখান থেকে সিলেক্ট, এটাকে প্রেস করে দেন হচ্ছে আমরা এটা সিলেক্টে গেলাম, সেম থেকে হচ্ছে ফিল কালার, যেহেতু এটা কি কালার আছে ফিল কালার, সেক্ষেত্রে আমরা এখান থেকে ফিল কালার নিয়ে নিলাম। আর এইগুলা হচ্ছে আমার আপাতত স্টোক কালার করে দিই, ধরেন এইগুলাকে আমি স্টোক কালার করে দিলাম। ফিল কালার কি অন আছে? এখানে ফিল কালার অন নেই। ঠিক আছে?
সো আমি জাস্ট এখানে সিলেক্ট করে সিলেক্ট থেকে সেম থেকে স্টক কালার সিলেক্ট করার পরে এখানে দেখেন সব কয়টা আমার কি হয়ে গেছে স্টক কালার। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো, স্টক কালারে যদি আমরা এখান থেকে একই একই ধরনের স্টক কালার সব কয়টা একসাথে সিলেক্ট করতে যাই, তাহলে সেমে যাব, সেম থেকে স্টক কালার সিলেক্ট করব। আর যদি আমরা একই একই কালারের ফিল কালার সিলেক্ট করতে যাই, এখান থেকে সিলেক্টে যাব, সেম থেকে ফিল কালারে ক্লিক করব। বুঝা গেছে? তাহলে এইভাবে হচ্ছে আমরা ফিল কালার এবং স্টক কালার এইভাবে বিভিন্ন কালার একসাথে সিলেক্ট করতে পারতেছি। আচ্ছা, তারপরে আপনার যে বিষয়টা আছে সেটা যদি আমরা একটু দেখি, অ্যাপিরিয়েন্স। এখান থেকে কি আছে, অ্যাপিরিয়েন্স। এখান থেকে অ্যাপিরিয়েন্সে যদি আমরা একটু যাই, ধরেন আমরা এখান থেকে এটাতে গেলাম, দেন হচ্ছে এখান থেকে সেম, তারপর হচ্ছে অ্যাপিরিয়েন্স। আচ্ছা, এইখানে দেখেন অ্যাপিরিয়েন্স নামের একটা প্যানেল আছে। এই অ্যাপিয়ারেন্স প্যানেলটা আপনারা পাবেন কোথায়? এটা হচ্ছে জাস্ট এখান থেকে ভিউতে যাবেন, ভিউ থেকে হচ্ছে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে হচ্ছে যে অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, যাদের এই অ্যাপিয়ারেন্সটা অপশনটা চালু নেই তারা দেখবেন অ্যাপিয়ারেন্স অপশনটা এখানে চালু করা আছে। এবং এই অ্যাপিয়ারেন্সের কাজ হচ্ছে মূলত আপনার দেখা গেছে বিভিন্ন ধরনের ইফেক্ট একসাথে এডিটেবল হিসেবে রাখে আপনি কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল ধরেন এইটার মধ্যে আমি কি করতেছি, এটার মধ্যে একটা কালার অ্যাপ্লাই করলাম এইখান থেকে। ঠিক আছে, এইখান থেকে এইটার মধ্যেও কিন্তু আমি চাইলে কালারটা অ্যাপ্লাই করতে পারবো। যেমন এখান থেকে দেখেন, এটার মধ্যে যদি আমি কাজ করি, একটা একটা করে কাজ করলে কি হবে, আপনি যা কিছুই করবেন না কেন এখানে হচ্ছে এই অ্যাপিয়ারেন্সে এটা যোগ হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমি এখান থেকে একটা ইফেক্টে গিয়ে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ব্লার, গজিয়ান ব্লার অ্যাড করি, প্রিভিউ গজিয়ান ব্লার অ্যাড করলাম। তাহলে দেখেন এই যে আমরা ফন্ট, এই দেখেন এখানে গ্লোজিয়ান ব্লার অ্যাড হয়ে গেছে। এবং এখান থেকে যদি আপনি আরও কিছু অ্যাড করেন, মানে বিভিন্ন যে কোনো রিলেটেড আপনি কাজই করেন না কেন, এখান থেকে হচ্ছে আপনার মূলত এই জিনিসটা এখানে শো করবে। ঠিক আছে, এই দেখেন ওয়ার্প অ্যাড করছি, আমাদের এখানে ওয়ার্প হয়ে গেছে। ঠিক আছে, তো অ্যাপিয়ারেন্সটা হচ্ছে মূলত এইভাবে কাজ করে যে আপনি যাই কিছু কাজ করতেছেন ফন্টের উপরে বা শেপের উপরে, এখান থেকে আপনি দেখতে পারবেন কী কী ইফেক্ট আপনি ইউজ করছেন বা কী কী আপনি ডকুমেন্ট আপনি ইউজ করছেন, কী কী ক্ষেত্রে হচ্ছে আপনি কী কী বিষয় ইউজ করছেন। এইখানে হচ্ছে মূলত এগুলো থাকবে, যেমন ব্লার, ব্রাশ, ডিস্টোর্ট, তারপর হচ্ছে স্কেচ, টেক্সচার, এগুলো হচ্ছে যাই কিছু ইউজ করেন না কেন এখানে থাকবে। এছাড়াও হচ্ছে এখান থেকে যদি আমরা এটার মধ্যে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন টাইপ, এবং এখান থেকে ক্যারেক্টার নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করার পরে এখান থেকে ক্লিক করলে হচ্ছে অ্যাড এ নিউ ফিল কালার, এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন কালার এখান থেকে ইজিলি পিক করতে পারবো। বোঝা গেছে? এবং এর পাশাপাশি হচ্ছে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার অ্যাড করতে পারবো ফন্টের মধ্যে। বিশেষ করে অ্যাপিয়ারেন্স থেকে হচ্ছে আমি যেটা কাজ করি, যে অনেক সময় দেখা যায় আমার ফন্টের মধ্যে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা লাগে, বাট আমি যদি এখান থেকে এই ফন্টের মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করি তাহলে দেখেন এটা হচ্ছে না। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে না। এটা হবে কখন, যখন আপনি এইটা অ্যাপিয়ারেন্স থেকে দিবেন। ঠিক আছে, তাহলে অ্যাপিয়ারেন্স থেকে দিতে গেলে আমাকে কী করা লাগবে, এটা সিলেক্ট করা লাগবে, দেন অ্যাপিয়ারেন্স প্যানেলটা ওপেন করা লাগবে। এখান থেকে আমি অ্যাপিয়ারেন্স প্যানেলটা ওপেন করব, দেন এখান থেকে ক্যারেক্টার নামের যে অপশনটুকু আছে এটা সিলেক্ট করব, দেন হচ্ছে এখান থেকে অ্যাড এ নিউ ফিল কালার, এবং এইখান থেকে হচ্ছে অ্যারোতে ক্লিক করে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব। দেন দেখেন এখানে গ্রেডিয়েন্ট কালারের যে প্যানেলটা আছে, প্যানেলটা ওপেন হবে। এই গ্রেডিয়েন্ট কালার থেকে হচ্ছে আপনি যে কোনো কালার আপনি এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, এই যে এখান থেকে আপনি যে কোনো কালার আপনি চাইলে আপনার নিজের মতো করে ইউজ করতে পারবেন। বোঝা গেছে? এই যে ঠিক আছে, এই হচ্ছে মূলত অ্যাপিয়ারেন্সের কাজ। এছাড়াও হচ্ছে অ্যাপিয়ারেন্স দিয়ে আরও অনেক বিভিন্ন জিনিস, বিভিন্ন টেক্সট ইফেক্ট তৈরি করা হয়। ঠিক আছে, এর জন্য হচ্ছে আমরা এক্সট্রা আলাদাভাবে দেখব, সমস্যা নেই, যখন আমরা টেক্সট ইফেক্ট তৈরি করব তখন। তারপর হচ্ছে আমরা যদি একটু দেখি এখান থেকে আর বাকি যে জিনিসগুলো আছে, আপাতত এগুলা বুঝলেই হবে।
তেমন একটা আর প্রয়োজন নেই। এছাড়াও হচ্ছে এখান থেকে দেখেন ফিল কালার অপাসিটি নামে একটা অপশন আছে, ব্লেন্ডিং মোডটা দেখেন। ব্লেন্ডিং মোডটা হচ্ছে মূলত এখান থেকে ট্রান্সপারেন্সি বা হচ্ছে অপাসিটি, আচ্ছা এগুলো আমরা প্যানেলে দেখব, ঠিক আছে। এইখানে যে অধিকাংশ যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে প্যানেলে দেখাতে হবে, প্যানেলের মধ্যে আছে। যাই হোক, আমরা এখান থেকে ইফেক্টে যাই। দেখেন ইফেক্টে গিয়ে আমরা কিছু কাজ দেখি, যেমন এখান থেকে ইফেক্টের কাজটা হচ্ছে মূলত কি, যে এখানে আপনার বিভিন্ন পাথ ফাইন্ডার থাকবে, তারপরে হচ্ছে রাস্টারাইজ থাকবে, স্টাইলিশ থাকবে, এগুলো দ্বারা হচ্ছে আমরা বিভিন্ন কাজ করতে পারবো। ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকে ক্রপ, ধরেন আমি এখান থেকে একটা শেপ নিয়ে আসি, ধরেন এইটাকে নিয়ে আসলাম, ঠিক আছে। এইটাকে নিয়ে আসার পরে এইখান থেকে ধরেন আমি ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ক্রপ করব, ঠিক আছে। ক্রপ মার্ক এইটা আপাতত লাগবে না। এখান থেকে আমরা একটু দেখি ডিস্টোর্ড অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর হচ্ছে পাথ, এটা ইমেজের ক্ষেত্রে হবে না, এটা হচ্ছে বিশেষ করে টেক্সটের ক্ষেত্রে কাজ করবে। এখান থেকে আমরা ট্রান্সফর্ম অ্যান্ড ডিস্টোর্ডে যদি যাই, এখান থেকে দেখেন আমরা ট্রান্সফর্মে ক্লিক করলে এই যে ফন্টটা আছে, এই ফন্টটাকে আমরা প্রিভিউতে দিয়ে দিলাম, ট্রান্সফর্ম ইফেক্টে ক্লিক করলাম। এখান থেকে দেখেন আমরা এটাকে ট্রান্সফর্ম করতে পারতেছি নিজেদের মতো করে, ঠিক আছে। যতটুকু চওড়া করার প্রয়োজন এতটুকু চওড়া করতে পারবো, হরিজেন্টাল মানে স্কেল আপ করতে পারবো আর কি মূলত, ঠিক আছে। তো হচ্ছে ভার্টিক্যালি কতটুকু লাগবে সেটা আমরা দেখতে পারবো এখান থেকে, ঠিক আছে। বাড়াইতে পারবো, কমাইতে পারবো। এছাড়া হচ্ছে মুভ, এখান থেকে হচ্ছে আমি যদি মুভ করতে চাই, হরিজেন্টালি মুভ করতে চাই, মুভ করতে পারবো। আমি যদি এখান থেকে ভার্টিক্যালি মুভ করতে চাই, ভার্টিক্যালি মুভ করতে পারবো, ঠিক আছে। এবং এখান থেকে যদি কপিতে ক্লিক করি তাহলে দেখেন আমার একটা শেপ বিভিন্ন অ্যাঙ্গেলে কপি হচ্ছে, ঠিক আছে। এই দেখেন এগুলো দিয়ে মূলত হচ্ছে আপনার বিভিন্ন টেক্সট ইফেক্টের কাজ করা হয়, ঠিক আছে। বিভিন্ন টেক্সট ইফেক্টের ক্ষেত্রে এগুলো খুব প্রয়োজন পড়ে। যেমন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করা যায় এই বিশেষ করে এই ট্রান্সফর্ম, তারপর হচ্ছে স্কেল আপ, ঠিক আছে, এগুলো দিয়ে। এই দেখেন এছাড়াও যদি আমরা একটু দেখি, এই র্যান্ডমে ক্লিক করলে হচ্ছে আমাদের রিফ্লেক্ট টেক্সট, র্যান্ডম, তারপর হচ্ছে আমরা যদি বাড়াই দিই, র্যান্ডম বলে হচ্ছে একবার পিছনে থাকবে আর কি, ঠিক আছে। এছাড়া হচ্ছে আমরা যদি ভার্টিক্যালি ক্লিক করি তাহলে ভার্টিক্যালি হচ্ছে আমরা এটাকে দেখতে পারবো। এইগুলোর কাজ হচ্ছে মূলত আমরা একটা টেক্সট ইফেক্ট তৈরি করবো এইগুলা দিয়ে, বুঝা গেছে। যেমন হচ্ছে আমরা যদি একটু দেখি টেক্সট ইফেক্ট, এই দেখেন এই যে টেক্সট ইফেক্টের কাজগুলো দেখতেছেন, এই কাজগুলো মূলত আপনার এই যে এই ইফেক্টের মাধ্যমে করা হয়, ঠিক আছে। এই ইফেক্ট দ্বারা মূলত এই কাজগুলো করে থাকে। তো এইগুলা করার ক্ষেত্রে আমরা একটা সিম্পল একটা টেক্সট ইফেক্ট নেই। ফর এক্সাম্পল হচ্ছে আমরা হচ্ছে এই ধরেন এই যে টেক্সট ইফেক্টগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে এগুলোকে বলা হচ্ছে 3D রিট্রো টেক্সট ইফেক্ট, ঠিক আছে। তো আমরা যদি একটু দেখি 3D রিট্রো ফন্ট বা হচ্ছে টেক্সট ইফেক্ট লিখে সার্চ করলাম, দেখেন এই যে টেক্সট ইফেক্টগুলো আসতেছে, আমরা এখান থেকে কিছু টেক্সট ইফেক্টের কাজ করব। ফর এক্সাম্পল আমরা যদি এই শেপটাকে নিই, ঠিক আছে, একটা ইজি প্রসেস যেটা সহজেই করতে পারবেন, এটাকে আমরা নিলাম,
এগুলাকে একটু ডিলিট করে ফেলি, ঠিক আছে। এইখান থেকে হচ্ছে আমরা রিট্রোটা ক্লিক করব, রিট্রো লিখে নিলাম। এখান থেকে আমরা আমরা কি করব, কন্ট্রোল টি দিয়ে অল ক্যাপস করে নিলাম, বড় হাতের করে নিলাম। এখন আমাকে এরকম একটা ফন্ট দেখতে হবে, তাহলে আমরা এরকম একটা ফন্ট কি করব, কন্ট্রোল টি দিয়ে এখান থেকে এই ধরনের একটা ফন্ট আমরা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, এই যে এটা। আচ্ছা, এখন দেখেন এটার ব্যাকগ্রাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন, এই ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম, একটু ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছে না একটু ডাস্ট টাইপের, বা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা একটু মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো একটা টেক্সচার বা কোনো কিছু আছে। সো এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। আমরা যদি এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করি, জাস্ট এখান থেকে একটা শেপ নিলাম, দ্যাটস ইট। এখান থেকে অ্যারেঞ্জ থেকে স্যান্ড টু ব্যাক দিয়ে দিলাম, এবং এইখান থেকে একটা আইড্রপার সিলেক্ট করে একটা কালার নিলাম। এখন দেখেন এইটার যে ইফেক্টটা, এইটার ইফেক্টটা কি সেম? সেম না। সো আমরা যদি এখন এইটার ইফেক্ট এবং এইটার ইফেক্টটা সেম তৈরি করতে যাই, তাহলে আমরা কি করব, এখান থেকে ইফেক্টে যাব। ইফেক্ট থেকে প্রথমে আমাকে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য যেতে হবে কোথায়, টেক্সচার। তারপর হচ্ছে এই গ্রিন নামের যে অপশনটুকু আছে, এই গ্রিনের মধ্যে যেতে হবে। গ্রিন থেকে হচ্ছে আমরা এখান থেকে এইটার যে গ্রিন নামের যে অপশনটুকু আছে, যে এটা সিলেক্ট করে দেব, ঠিক আছে। এটা সিলেক্ট করার পরে এখান থেকে ইন্টেন্সিটি যেটা আছে, এটাকে আমরা একটু কমায় নিব, এবং এখান থেকে হচ্ছে আমরা এই যে স্প্রিংলেস যেটা আছে, এটা আমরা সিলেক্ট করে দিব, ঠিক আছে। এটাকে সিলেক্ট করার পরে এখান থেকে এটাকে একটু বাড়া কমায় আমরা টেস্ট করে দেখব যে এটা কীভাবে ভালো লাগে, এবং এইগুলাকে আমরা একটু কাস্টমাইজ করে দেখি যে কোনটা দিলে হচ্ছে আমাদের ভালো লাগবে, ঠিক আছে। রেগুলারটা কীরকম হয়, এই যে এইটা ঠিক আছে, ঠিক আছে, রেগুলার রাখি। এখান থেকে আমরা রেগুলার সিলেক্ট করার পরে সফট, তারপর হচ্ছে স্প্রাইংক্লেস, আমরা রেগুলারে রাখি, ঠিক আছে। জাস্ট এটাকে আমরা একটু কমায় রাখলাম। ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি রাখবো কত, ধরেন 7-8 বা 7, ঠিক আছে, এইরকম রেখে আমরা এটাকে ওকে প্রেস করে দিলাম। তাহলে দেখেন এইটার মতো আস্তে আস্তে করে আমাদের একটা শেপ তৈরি হবে, এই যে দেখেন হয়েছে না এটার মতো। এটা যেরকম জুম করলে বোঝা যাচ্ছে, এটাও কিন্তু এরকম বোঝা যাবে। এবং আমরা যদি এটাকে আরেকটু ইফেক্ট তৈরি করতে যাই, ইফেক্টে যাব, দেন এখান থেকে হচ্ছে আমরা আবার টেক্সচারে যাব, এবং এখান থেকে গ্রিনে ক্লিক করব, অ্যাপ্লাই নিউ ইফেক্ট। অ্যাপ্লাই নিউ ইফেক্টে ক্লিক করার পরে এই যে এখান থেকে দেখেন ইন্টেন্সিটি, এগুলোকে আমরা না এটা গ্রিনই রাখবো। এখান থেকে এটাকে চেঞ্জ করে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এই যে লাস্টে যেটা আছে এটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আমরা এখান থেকে এটাকে একটু বাড়ায় কমায় দেখবো যে কীভাবে ভালো লাগে, ব্যাস। এখান থেকে এতটুকু দিলাম, দেওয়ার পর ওকে প্রেস করে দিলাম। তাহলে দেখেন আমাদের যে শেপটা আছে এটা কিন্তু মোটামুটি অনেকটা এইটার মতো একটা টেক্সচার আসছে, ঠিক আছে। এইটার মধ্যে এখন এইটার মতো জাস্ট একটা কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে কি, ধরেন এখন উপরে যে টেক্সচারটা আছে, ঠিক আছে, এই যে এটার মধ্যে হচ্ছে আমরা একটা এরকম একটা ফন্ট এই যে এরকম করে রাখবো। এরকম করার জন্য আমরা চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে হচ্ছে চলে যাব ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপরে হচ্ছে কি ট্রান্সফর্ম, ঠিক আছে। এই ট্রান্সফর্মে যাওয়ার পরে এখান থেকে প্রিভিউতে ক্লিক করলাম, এখান থেকে হচ্ছে আমরা এটাকে একটু বাড়ায় দিলাম, এদিক থেকে একটু এটাকে বাড়ায় দিলাম, এদিক থেকে হচ্ছে একটা কপি নিয়ে নিলাম, কপিটা আমরা এই পাশে রাখবো। যদি আমরা এই পাশে রাখি, এটার কালারটা চেঞ্জ করতে হবে তাহলে বোঝা যাবে ভালো করে। আমরা এখান থেকে এটাকে না করে আমরা অ্যাপিয়ারেন্স থেকে করি, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন সুন্দরভাবে।
ধরেন এখান থেকে আমরা চলে যাব কোথায়, অ্যাপিয়ারেন্স প্যানেল, ঠিক আছে, এই অ্যাপিয়ারেন্স প্যানেল। অ্যাপিয়ারেন্স প্যানেলে যাওয়ার পরে এখান থেকে ক্যারেক্টার, এখান থেকে হচ্ছে আমি সিলেক্ট করে এই যে কালারটা আছে এখান থেকে আইয়ের উপর সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এইটার উপরে এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবং নিচে দেখেন একটা কালার আছে, তাই না? তো আবার ক্যারেক্টারে যাব, ক্যারেক্টারে যাওয়ার পরে কি, অ্যাড নিউ লেয়ার, এবং এই কালারটা সিলেক্ট করব। বোঝা গেছে? তাহলে দুইটা কালার হলো না আমার, উপরে একটা নিচে একটা। এখন এই কালারটাকে এফএক্সে যাব, এফএক্সে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর হচ্ছে কি ট্রান্সফর্ম, এবং এইখান থেকে আমরা প্রিভিউতে যাব। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা একটু দেখি যে এই যে দেখেন, ঠিক আছে, আমরা যদি এটাকে নিচে নিয়ে আসি, এটা নিচে আসতেছে, মানে নিচের দিকে আমি এটাকে কমাইতেছি, এবং এটাকে যদি আবার এদিকে নেই তাহলে এটা এইভাবে কমতেছে। আমরা এটাকে নর্মালি 100-এ রাখার চেষ্টা করব, ঠিক আছে, জাস্ট 100 থেকে একটু কম, 99। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা এটাকে 103 করে দিলাম। তারপরে হচ্ছে আমরা এটাকে আবার এইখান থেকে হরিজেন্টালি এটাকে আমরা যদি এটাকে বাড়াইতে চাই যে এরকমভাবে, ঠিক আছে, এটাকে বাড়াইতে পারবো। এবং ভার্টিক্যালি যদি আমরা এটাকে একটু ডাউন করে দিতে চাই, এরকম করে ডাউন করে দিলাম। এবং এখান থেকে যদি আমরা র্যান্ডমে ক্লিক করি, র্যান্ডমে ক্লিক করার পরে হচ্ছে এই দেখেন, আমি এখান থেকে র্যান্ডমে ক্লিক করলাম, র্যান্ডমে ক্লিক করে দেন এখান থেকে কপিটা বাড়ায় দিলাম, ঠিক আছে। কপিটা বাড়ানোর পরে এখান থেকে হচ্ছে আমি এগুলোকে একটু কাস্টমাইজ করে নিব নিজের মতো করে, এই রকম করে, ঠিক আছে। এই যে দেখেন, এই হরিজেন্টালি যেটা স্কেলটা আছে এটাকে আমি কমায় দিলাম, কমায় দেওয়ার পরে এখান থেকে ভার্টিক্যালি যেটা আছে এটা আমি যত চাচ্ছি, ঠিক আছে, যতটুকু আমার লাগবে আনুমানিক, যে এতটুকু নিয়ে এটা কপিটা আমি বাড়ায় দিব। কপিটা যদি বাড়ায় দিই তাহলে বেশি হয়ে যাবে, আমরা এটাকে মোটামুটি 3, তারপরে হচ্ছে 3 রাখি, ঠিক আছে। এবং এখান থেকে এগুলাকে একটু বাড়ায় কমায় দেখতে পারি কীরকম হয়। এই প্রিভিউতে ক্লিক করলে হচ্ছে আপনার প্রিভিউটা দেখতে পারবেন এটা কীরকম হচ্ছে, ঠিক আছে। এখান থেকে এটাকে একটু কমায় দেন এটাকে আর একটু কম রাখি, এটাকে আমরা আর একটু বাড়ায় দিই, এইরকম, ঠিক আছে, ব্যাস। অ্যাঙ্গেলটা একটু বাড়ায় দেখি, না অ্যাঙ্গেল চেঞ্জ করলে হবে না, যেরকম আছে এরকমই রাখতে হবে। কপিটা একটু বাড়ায় রিফ্লেক্ট এক্স করে দেখি, আচ্ছা দেখেন আমরা এতটুকু রাখবো আর কি। ওকেতে প্রেস করে চেক করে নেই কতটুকু হয়েছে। আচ্ছা এটা আমরা আবার এইখান থেকে অ্যাপিয়ারেন্স প্যানেল এই অ্যারোতে ক্লিক করলে ট্রান্সফর্ম এফএক্সে ক্লিক ডাবল ক্লিক করলে হচ্ছে আমরা এটাকে আবার কাস্টমাইজ করতে পারবো এরকমভাবে, ঠিক আছে। এখান থেকে আমরা একটু কাস্টমাইজ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে পরিপূর্ণভাবে না হয়, এতটুকু হচ্ছে আমরা একটু কাস্টমাইজ করে নিব জাস্ট এইরকমভাবে।
আচ্ছা দেখেন, এখানে আমরা 100 রাখলাম হরিজেন্টাল, ভার্টিক্যালে 100 রাখলাম, তারপরে হচ্ছে হরিজেন্টাল মুভ যেটা আছে এটাকে আমরা 11 পিক্সেল রাখলাম, এবং ভার্টিক্যালে যেটা আছে এটা হচ্ছে আমরা কত রাখলাম, 6 পিক্সেল। এবং এখান থেকে হচ্ছে কপি যেটা আছে এটাকে আমরা 1 করে দিলাম, এবং র্যান্ডম যদি করে দিই তাহলে এটা মিডল থেকে আসে, আমরা জাস্ট আপাতত 1 করে রাখলাম। এখান থেকে ওকে প্রেস করলাম, ঠিক আছে। এইখান থেকে হচ্ছে আবার আমরা নতুন ট্রান্সফর্ম, ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর হচ্ছে ট্রান্সফর্মে ক্লিক করব, অ্যাপ্লাই নিউ ইফেক্ট। এখান থেকে হচ্ছে আমরা আবার প্রিভিউতে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আবার আমরা হচ্ছে একটু বাড়ায় দিব, ফর এক্সাম্পল এরকম। এবং এখান থেকে র্যান্ডম করে দিব, এখান থেকে কপি করে দিব, এখান থেকে একটু বাড়ায় দিই, এইগুলোকে একটু বাড়ায়া 102 করে দিলাম, এখান থেকে এতটুকু রাখলাম, এবং এখান থেকে হচ্ছে এগুলোকে একটু বাড়ায়া আমরা এটাকে 45 পিক্সেল, দেন এইটা 102, 101 রাখলাম, এবং এখান থেকে হচ্ছে 50 -50 পিক্সেল রাখলাম, এবং এখান থেকে 8 পিক্সেল রাখলাম, ঠিক আছে। এখানে কিন্তু মাইনাস রাখি নাই, আমরা এটাকে জাস্ট অনলি 8 পিক্সেল রেখেছি। এখান থেকে হচ্ছে আমরা এইটাকে যেটা আছে কপি, এটাকে আমরা একটু মোটামুটি 6, 7, 8 রাখলাম, 7 রাখলাম, ঠিক আছে। রাখার পর ওকে প্রেস করব, দেন এখান থেকে আচ্ছা একটা মিস্টেক হয়ে গেছে, এখান থেকে হচ্ছে এটাকে ডিলিট করে দিতে হবে। আচ্ছা আমরা শুরু থেকে আবার করি, এখান থেকে রেট্রো লেখাটা নিয়ে নিলাম, এখান থেকে আরেকটা অপশন আছে, যেমন এখান থেকে ফ্রি টেক্সট ইফেক্ট, এআই লিখে সার্চ করলাম, এবং এইখান থেকে হচ্ছে আমরা ইউটিউবে নিয়ে গেছি। রেট্রো টেক্সট ইফেক্ট, তারপরে হচ্ছে এটাকে, এটা মূলত ফটোশপের, আমরা একটু দেখব ইলাস্ট্রেটরটা পাই কিনা।
তো অনেকগুলাই আছে, বাট ইলাস্ট্রেটর তো পাওয়া যাবে না, আমরা র্যান্ডমলি করে থাকি। হ্যাঁ, এখান থেকে জাস্ট আমরা এখান থেকে কোথায় যেন উইন্ডো থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স, দেন হচ্ছে এখান থেকে ক্যারেক্টার, এখান থেকে হচ্ছে আমরা এটাকে একটা কালার দিব, আইড্রপার সিলেক্ট করে এখান থেকে একটা কালার দিলাম, দেন এখান থেকে আবার ক্যারেক্টারে যাব, দেন এখান থেকে ক্যারেক্টারে গিয়ে আরেকটা অ্যাড নিউ ফিল্ড কালারে ক্লিক করব, এবং এখান থেকে হচ্ছে আমরা আবার ক্যারেক্টারে যাব, এখান থেকে হচ্ছে নতুন আরেকটা লেয়ার নেব। ঠিক আছে, এখান থেকে 3টা লেয়ার হয়েছে। এই লেয়ার যেটা আছে মাঝখানের, এই যে এটাকে আমরা এই কালারটা অ্যাপ্লাই করে দিব। এটা যেটা আছে এখান থেকে হচ্ছে আমরা এটার কালারটা অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে, তাহলে 3টা কালার হয়ে গেল। এইখান থেকে আমরা নিচে যে শেপটা আছে, ঠিক আছে, এই শেপটাকে আমরা প্রথমে সিলেক্ট করি, দেন এখান থেকে হচ্ছে ট্রান্সফর্ম থেকে হচ্ছে প্রিভিউ। তো প্রিভিউতে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে নর্মালি ট্রান্সফর্ম করি, মানে এখান থেকে এটা যতটুকু আছে এতটুকু বাড়ায় দিলাম, কপি দিয়ে দিলাম। কপি হচ্ছে আমাদের এটা সাইডে হচ্ছে আমরা এটাকে র্যান্ডম না, আমরা জাস্ট এখান থেকে কপিটা 0 রাখি, এবং এখান থেকে হচ্ছে আমরা এটাকে এদিক থেকে বাড়ায় দিই। ঠিক আছে, এবং হরিজেন্টালি 23 পিক্সেল নিলাম, এখান থেকে হচ্ছে 31। এখান থেকে যদি আমরা র্যান্ডম দিয়ে দিই, হচ্ছে না কেন বুঝতেছি না, এটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে। আমরা যদি এটাকে নিচের দিকে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে এটাকে মাইনাস করতে হবে। এই যে এখন ঠিক আছে। আচ্ছা, জাস্ট আমরা এটাকে 102 বা 99 এবং এখান থেকে হচ্ছে 98। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমরা 99 রাখলাম। দেন এইখান থেকে হচ্ছে আমরা এটাকে এই যে শ্যাডোটা আছে শ্যাডোটা দিব এরকম করে, এখান থেকে হচ্ছে কপি যেটা আছে এটা একটু কমায় দিব, ব্যাস এরকম। ঠিক আছে, আমরা তাহলে দিলাম কি, কপি দিলাম 6 পিক্সেল এবং 33 পিক্সেল দিলাম হচ্ছে আমরা হচ্ছে মূলত ভার্টিক্যাল, এবং 15 পিক্সেল দিলাম হচ্ছে আমরা হরিজেন্টাল, এবং 99 হচ্ছে স্কেল রাখলাম। ঠিক আছে, হরিজেন্টাল এবং ভার্টিক্যাল। এই যেই নিয়মটা ফলো করছি আমি, ঠিক সেম প্রসেসটা আপনারা ফলো করবেন। দেন হচ্ছে ওকে প্রেস করব, এবং এইখান থেকে হচ্ছে আমরা, এটা মনে হয় একটু বেশি আছে চৌড়া, আর একটু বেশি দিতে হবে। এখান থেকে আমরা এফেক্টসে ক্লিক করি, দেন এইখান থেকে র্যান্ডম কপি যেটা আছে এটাকে আমরা একটু বাড়ায় দিলাম, প্রিভিউতে ক্লিক করি, এতটুকু দিলাম। ঠিক আছে, এতটুকু 33 পিক্সেল রাখলাম, এখান থেকে কপিটা আমরা একটু বাড়ায় দেব, 14-15 দিলাম। ঠিক আছে, দেন এখান থেকে হচ্ছে ফিল কালার যেটা আছে এইটাকেও আমরা সেম প্রসেসে সেম স্টাইলে রাখবো, জাস্ট ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, তারপর হচ্ছে ট্রান্সফর্ম, দেন এখান থেকে প্রিভিউ, এবং এখান থেকে 99, এটাকে 99 রাখবো, এবং এটাকে আমরা এখান থেকে একটু বাড়ায় দিব। এখান থেকে এটা কত দিয়েছিলাম, এইটা দিয়েছিলাম 30। ঠিক আছে, এবং এখান থেকে হচ্ছে আমরা র্যান্ডম দিয়েছিলাম, এটাকে 0 রেখেছিলাম, এবং এখান থেকে এটাকে মাইনাস করে এখান থেকে কপি, এই ঠিক আছে, এবং এটাকে আবার একটু এদিকে মুভ করে দেব এরকম করে।
ব্যাস, এটা যেভাবে থাকবে এরকম 50 দিয়েছিলাম না, 50 পিক্সেল, 50 না তো আর একটু বেশি দিছিলাম নাকি, জানেন আমরা এটাকে 85 করে দিই এবং এখান থেকে হচ্ছে এটার যে পিক্সেলটি আছে পিক্সেন্সি এটাকে 15 পিক্সেল, তারপর 99, তারপর হচ্ছে র্যান্ডম কপি। আচ্ছা এটা পুরোপুরি সেম টু সেম হচ্ছে না, আমি এটা পরবর্তীতে দেখে আপনাদেরকে আবার দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে। আপাতত যতটুকু হয়েছে আমরা এতটুকু নিয়ে বোঝার চেষ্টা করি এবং এখান থেকে এটাকে বাড়ায় দিলাম। এখানে আপনার মূলত কিছু শ্যাডো এফেক্ট আছে, হ্যাঁ শ্যাডো এফেক্টগুলো ঠিকঠাক মতো দিতে পারলে হয়ে যেত। আচ্ছা দেখেন, তারপরে হচ্ছে কি এখান থেকে আমরা এটাকে উপরে যেই কালারটা আছে মূলত এটাকে আমরা ডিলিট করে ফেলি, ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে এখান থেকে এটা শেপ নেই, নেওয়ার পরে এখান থেকে অ্যারেঞ্জ থেকে সাইন টু ব্যাকে দিয়ে দিলাম এবং কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করে নিলাম, কপি করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট দিলাম এবং এখান থেকে হচ্ছে আমরা জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দিলাম, ঠিক আছে, হোয়াইট দিয়ে এবং এখান থেকে আমরা এটাকে এইভাবে রাখলাম এবং এখান থেকে হচ্ছে আমরা ইফেক্টে যাব, দেন হচ্ছে আমরা এখান থেকে টেক্সচারে যাব, গ্রিন টেক্সচার, ঠিক আছে, এখান থেকে গ্রিনটা সিলেক্ট করব, এখান থেকে হচ্ছে আমরা এটাকে একটু ঠিকঠাক করে নিব, ছোট করে নেই, অল্টার প্রেস করে এখান থেকে রেগুলার যেটা আছে এটাকে রেখে এটার ইন্টেন্সিটি বাড়ায় দিলাম, এরকম করে ওকে প্রেস করে দিলাম এবং এখান থেকে হচ্ছে আমরা এখন এটাকে মাল্টিপ্লাই করে দিব, মাল্টিপ্লাই অথবা হচ্ছে সফট লাইট, হ্যাঁ এই দেখেন সফট লাইট করে দিয়েছি। এখন দেখেন এইটার উপরে যে ইফেক্টটা ছিল এরকম একটা ইফেক্ট হয়ে গেছে। এছাড়া হচ্ছে এই যে এই ধরনের একটু ডাস্ট টাইপের টেক্সচার যদি আপনি দিতে চান এখান থেকে জাস্ট আমরা সিলেক্ট করব হচ্ছে গ্রিন টেক্সচার, এই যে দেখেন এইরকম গ্রিন টেক্সচার লিখে সার্চ করার পরে এই যে দেখেন একটা টেক্সচার আসছে, এই টেক্সচারটা আমরা সিলেক্ট করব, এই যে এই ধরনের টেক্সচারগুলো আমরা এখান থেকে ডাউনলোড করতে হবে, এখান থেকে ডাউনলোড, এটা ডাউনলোড হচ্ছে, আচ্ছা ডাউনলোড কমপ্লিট এবং এখান থেকে হচ্ছে আমরা ইআইতে গেলাম, এমবেড, এখান থেকে এটাকে ছোট করে নিব, দেন এখান থেকে হচ্ছে আমরা সফট লাইট, ঠিক আছে, বা হচ্ছে মাল্টিপ্লাই অথবা হচ্ছে ওভারলে, ঠিক আছে, চেক করে নিতে পারি যে এটা কিভাবে ভালো লাগে আর কি। মূলত এখান থেকে ওভারলেতে দেওয়ার পর অপারসিটি যেটা আছে এটা যদি আমরা একটা কমায় ফেলি, সফট লাইটটাই মেবি ভালো লাগবে, এই যেরকম এটা যেরকম আছে এটাকে ছোট করে, এখন এইটার সাথে ইমেজটা বাইরে আসে না, এই ইমেজটা যদি বাহির না হয় তাহলে আমরা কি করব, ক্লিপিং মাস্ক করব, ক্লিপিং মাস্ক কি করব, ক্লিপিং মাস্ক। তো ক্লিপিং মাস্ক করার ক্ষেত্রে আমরা শেপটা উপরে রাখবো, মনে রাখবেন ক্লিপিং মাস্ক করার ক্ষেত্রে কি করতে হবে, শেপ উপরে রাখতে হবে, ঠিক আছে। আর
যেটা আছে এই শেপ ছাড়া, শেপ যেটা আছে এটা উপরে রাখবো, আর যেটাকে ক্লিপিং মাস্ক করবো সেটা নিচে রাখবো। এবং এইটা এইটা এবং এইটা দুটাকে একসাথে সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। হ্যাঁ কে কে আচ্ছা, এই যে এখান থেকে আমি মোটামুটি এতটুকু দেওয়ার পরে দেখেন মোটামুটি সিমিলার আসছে। হ্যাঁ, তো সেম টু সেম আসে নাই, আমি একটু এটা দেখতে হবে যে এটা কারণটা কি, তারপর বলতে পারবো। এবং হ্যাঁ, এখন মোটামুটি এই যে এটাকে আমরা যদি এখন এই যে ফ্রি কথাগুলো অ্যাড করে দেই, ফ্রি, তারপরে এটাকে যেটা আছে, ঠিক আছে, এই ওয়ার্ডটা আমরা হচ্ছে একটু ইটালিক ভার্সন করে দিব। এই যে এরকম একটু ইটালিক ভার্সন করে এখান থেকে যদি আমরা, এগুলো হচ্ছে প্রেজেন্টেশন আর কি, ঠিক আছে, ফ্রি রেট্রো টেক্সচার, বাকিগুলো অ্যাড করে নিতে পারবো। আচ্ছা আমি আসতেছি দাঁড়ান। আচ্ছা দেখেন, যাই হোক, এই যে এইগুলো হচ্ছে আমাদের মূলত হোমওয়ার্ক থাকবে এবং এইগুলো হচ্ছে আপনারা বেশি প্র্যাকটিস করবেন। এছাড়াও হচ্ছে আমি কিছু টিউটোরিয়াল দিয়ে দিব ইউটিউবের, ঠিক আছে, যে রিট্রো টেক্সট ইফেক্ট ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর, এগুলো লিখে যখন আপনি ইউটিউবে সার্চ করবেন এখান থেকে বিভিন্ন রিলেটেড কিছু ডিজাইন বা টিউটোরিয়াল পাবেন, এইগুলো দেখে দেখে একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে, এবং এটা প্রত্যেকেই করবেন, তাহলে দেখা গেছে এই স্টেপগুলো ইজি হয়ে যাবে। মাত্র কয়েক 2-3 মিনিট 5 মিনিটের ভিডিও। হুম, আমরা যেভাবে করাই, যে দেখেন কিভাবে ক্লিক করতেছে, কোন কোন জায়গায় যাইতেছে, এই ঠিক সেম প্রসেসে আপনারা করবেন। এখান থেকে 100, তারপরে হচ্ছে পিক্সেল দিয়ে দিচ্ছে কত, 1 পিটি কপি। দেখি আমাদেরটা হয় কিনা, এখন লক করে নিলাম। এখান থেকে ইফেক্ট, উইন্ডো, অ্যাপিয়ারেন্স, ওয়ান, এখান থেকে 100, প্রিভিউ, থেকে 100, এখান থেকে 100। হ্যাঁ, এখন হয়েছে, তাই না? এখন দেখেন বাকি যে জিনিসটা ছিল সেটার ইয়ে নেই, সমস্যা নেই। এবং এখান থেকে হচ্ছে নিচে যে শ্যাডোটা আছে এটাকে আমরা এখান থেকেও 100, তাহলে আমরা এইভাবে করব, ঠিক আছে, 1, তারপরে হচ্ছে এটাও দিব হচ্ছে আমরা 150। আমি দেখেন ঠিক আছে, মানে মূলত যেভাবে আমরা দিচ্ছি সেভাবে দিবেন, তাহলে হয়ে যাবে। এই দেখেন, ঠিক আছে, এই ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো দেখে কিভাবে কিভাবে করা লাগে না করা লাগে এগুলো হচ্ছে আপনার ভিডিও দেখে মোটামুটি 5টা টেক্সট এফেক্ট তৈরি করবেন, ঠিক আছে, এই টিউটোরিয়ালগুলো দেখবেন, 5টা টেক্সট এফেক্ট তৈরি করবেন। বিশেষ করে একটা হচ্ছে রিট্রো টেক্সট এফেক্ট তৈরি করবেন,
আর হচ্ছে রেট্রো ছাড়াও কিছু আছে, জাস্ট টেক্সট ইফেক্ট, ঠিক আছে, এই যে এরকম, ঠিক আছে। আর এই টেক্সট ইফেক্টগুলো মূলত কোথায় কাজে লাগে? এগুলা মূলত কাজে লাগে কোথায়? বিভিন্ন সময় বিভিন্ন পোস্টার ডিজাইন করতে গেলে, বা হচ্ছে দেখবেন যে টেক্সট ইফেক্ট লিখে সার্চ করেন, এই দেখেন টেক্সট ইফেক্ট এক্সাম্পল, এগুলো মূলত বিভিন্ন আপনার পোস্টার ডিজাইন, ব্যানার ডিজাইন, ঠিক আছে। হ্যাঁ, এগুলোতে এমন একটা মাপজোপ নাই, ঠিক আছে না, র্যান্ডমলি আপনি জাস্ট আপনার নিজের মতো করে 1000 পিক্সেল বা 1000 পিক্সেল একটা নির্দিষ্ট সাইজ নিয়ে ওইটার মধ্যে করে করে ফেলবেন, ঠিক আছে, অথবা 1080 বাই 1920 পিক্সেলে নিয়ে ওইটার মধ্যে করে ফেলবেন, সমস্যা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে এই কাজগুলো করবেন। আর বাকি যে বিষয়গুলো আছে এখান থেকে, এই যে ব্লারের কাজগুলো আছে, মূলত ব্লারের কাজগুলো হচ্ছে যে আমরা যদি কোনো একটা শেপ বা কোনো কিছুকে ব্লার করতে যাই, ফর এক্সাম্পল ধরেন আমরা একটু ডিজাইন দেখি, যেমন হচ্ছে পোস্টার ডিজাইন, ঠিক আছে। তো দেখেন, এই যে দেখেন এইখানে যে চিলি যেগুলো আছে, মরিচ, ঠিক আছে, এগুলো দেখেন একটু ব্লার টাইপের আছে, তাই না? এই দেখেন ব্লার টাইপের আছে। তো এই ধরনের ডিজাইনগুলো করতে গেলে আমাদের, যদি আমরা নর্মালি হচ্ছে এই ইলাস্ট্রেটর দ্বারা করতে যাই, তাহলে এরকম ব্লার ইফেক্টগুলো আমাদের দেওয়ার প্রয়োজন পড়ে তখন, বোঝা গেছে? বা কোনো কিছু ব্যাকগ্রাউন্ডে আছে সেটাকে ব্লার করা লাগবে, এরকম কিছু। যেমন ফর এক্সাম্পল এই যে এটা দেখেন, একটা ব্যাকগ্রাউন্ডে একটা ব্লার আছে না? হ্যাঁ, এরকম একটা ব্লার টাইপের ইফেক্ট যদি আমরা অ্যাড করতে যাই, আবার এই যে এখানে দেখেন, এই যে এইগুলো কিন্তু ব্লার টাইপের ইফেক্ট আছে, তাই না? ধরেন আমি এই জিনিসটাই যদি করতে যাই, তাহলে কীভাবে করব? জাস্ট এখান থেকে নিউতে যাব, নিউ থেকে নতুন একটা ডকুমেন্ট নিব, এবং এইখানে দেখেন একটা শেপ আছে, একটা ইমেজ আছে, ঠিক আছে, এই যে ইমেজটা আছে মূলত, এই যে ব্যাকগ্রাউন্ডটা ইমেজ, এই একটা ব্যাকগ্রাউন্ড কিচেন রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসবো, তাই না? ধরেন উড কিচেন, উড উড কিচেন ব্যাকগ্রাউন্ড, বা ধরেন এই যে আমি এখান থেকে এইটা বা এইটা, ঠিক আছে, অথবা হচ্ছে এইটা, এরকম কিছু একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। আমি একটু ভালো একটা ব্যাকগ্রাউন্ড দেখতেছি যেটা খুব সুন্দর মানানসই হবে, এই যে এটা, ধরেন এই যে এইটা, ঠিক আছে, এটাকে আমরা কপি করে নিলাম এবং কপি করে নিয়ে আসলাম এই জায়গায়, ঠিক আছে। এখন এইটাকে আমাকে এইরকম ব্লার করতে হবে, বোঝা গেছে? তো ব্লার করতে গেলে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব, ইফেক্টে যাব, ইফেক্ট থেকে কোথায় যাব, ব্লার, গজিয়ান ব্লার, ঠিক আছে। যেন গজিয়ান ব্লার প্রিভিউতে ক্লিক করলাম, এই যে দেখেন এটা একটা ব্লার হয়ে গেছে, ঠিক আছে, এরকম। তারপর ধরেন আমাকে এটাকে ক্লিপিং মাস্ক করে নিতে হবে, যেহেতু বাড়তি এরিয়া আমার প্রয়োজন নাই, তাই না? এটা শেপ নিলাম আর্টবোর্ড অনুযায়ী, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করে আর্ট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে স্যান্ড টু ব্যাক, এবং এইটা দেখেন এটা শেপ রাখলাম আর কি, ঠিক আছে। কি করলাম বোঝা গেছে? এই যে এটা কিন্তু একটা কপি করে রাখলাম, আরেকটা উপরে রাখছি, এবং এটাকে আমি রাইট বাটন ক্লিক করে ম্যাক ক্লিপিং মাস্ক করে দিছি, ঠিক আছে। এবং এইটার উপরে এই যে শেপটা আছে এই শেপটা রাখলাম। এখন দেখেন এখানে একটা লাইট আছে, তাই না? এই লাইটটা আমি দেবো কীভাবে? গ্রেডিয়েন্ট টুল দিয়ে মূলত। এই যে গ্রেডিয়েন্ট টুলটা আছে, এই গ্রেডিয়েন্ট টুলটা আমরা এখান থেকে রেডিয়াল গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব, এবং এখান থেকে হচ্ছে মূলত এই যে এইখান থেকে দেখেন লাইট, তাই না? তো লাইটটা কি হবে? এরকম ইয়েলো কালার, বোঝা গেছে? এবং এখানে কি হবে? এরকম কালার, বা হচ্ছে এইরকম, তাই না?
বা হচ্ছে এখান থেকে এটাকে ডার্ক করে দিই এইরকম, ঠিক আছে, এরকম একটা কালার। এখন এই কালারটাকে আমরা এখান থেকে ধরেন আমি এখান থেকে ইফেক্টে যাব, ইফেক্ট থেকে হচ্ছে আমরা এখান থেকে দেখি কি কি আছে, পাথফাইন্ডার, ডিস্টোর্ট, স্টাইল, আমরা জাস্ট এখান থেকে ট্রান্সপারেন্সি প্যানেল ওপেন করব। ট্রান্সপারেন্সি প্যানেল কোথায় পাবো? উইন্ডোতে, ঠিক আছে। এই যে উইন্ডো থেকে হচ্ছে আমরা এখান থেকে ট্রান্সপারেন্সি প্যানেল, তো ট্রান্সপারেন্সি প্যানেল ওপেন করার পর এখান থেকে ব্লান্ডিং মোড নামে যে অপশনগুলো আছে, কালার ডেক আছে, ওভারলে আছে, তারপর হচ্ছে সফট লাইট আছে, ঠিক আছে, লাইট আছে, এই যে এগুলো হচ্ছে আমরা একটু চেক করে নিব যে এরকম লাইটটা যদি আমরা দিয়ে দিই দেখেন কীরকম হয়। তবে তার আগে দেখেন এটা কিন্তু একটু ডার্কেস্ট টাইপের, তাই না? তাহলে আমরা এইটা, এই যে এই শেপটা পরে নেই, এটাকে আগে নেই, নেওয়ার পরে এইটার উপরে আমরা একটা ডার্ক এরকম টাইপের একটা কালার, উডেন টাইপের কালার দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিব, এবং এখান থেকে আমরা এটাকে অপাসিটিটা একটু কমায় নিলাম, 60 বা 65% দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং এখন এইটার উপরে দিয়ে আবার একটা শেপ নিলাম এবং এই শেপটাকে অ্যানাস থেকে ব্রিং টু ফন্ট করে দিলাম, বোঝা গেছে। এখান থেকে ওভারলে, কালার ডিক, সফট, মাল্টিপ্লাই, স্কিন, তাহলে স্কিন দিয়ে দিলাম, ঠিক আছে। স্কিন দেওয়ার পরে দেখেন এখন আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমরা যদি একটু এইরকম একটা লাইট তৈরি করে নিতে পারি সব থেকে বেটার হবে। এইটা লাইটগুলো তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার নেবেন, জাস্ট এই যে এইরকম, ঠিক আছে। গ্রেডিয়েন্ট কালারটা নেওয়ার পরে এবং এখান থেকে হচ্ছে আপনি কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে এটা কপি রাখবেন। এইটাকে আগে গ্রেডিয়েন্ট টুল থেকে এই যে যেই পয়েন্টটা আছে পয়েন্টটা সিলেক্ট করে 0 করে দিব, ঠিক আছে। দেন এখান থেকে হচ্ছে এইটার ভার্সনের যে লাইট কালারটা থাকবে এইটাকে আবার এইটা এবং এইটা দুইটাকে একসাথে সিলেক্ট করে এটাকে উপরে দিয়ে দিলাম, ঠিক আছে, অ্যালাইন করে। দেন এইটাকেও আবার আমি অপাসিটিটা 0 করে এইটার কালারটা আমি রাখবো হচ্ছে এরকম ইয়েলো, ঠিক আছে। এই যে এইটার পয়েন্টের মিডল পয়েন্টের কালার রাখবো হচ্ছে কি ইয়েলো, এবং এইখান থেকে হচ্ছে আমি এটাকে কালার ডিক করে দিব বা হচ্ছে ওভারলে করে দিলাম, ওভারলে করে দিলাম, ঠিক আছে, এই যে এরকম। তবে এখন এইটাকে দুইটাকে একসাথে ধরে আমি এই পাশে রেখে দিব, রেখে এখান থেকে হচ্ছে আমি এটাকে স্ক্রিন করে দিলাম, এই দেখেন এখন কি লাইট আসছে না? এই যে এখন যদি আমি এটাকে বড় করে দিই তাহলে দেখেন এটার মতো কিন্তু একটা লাইট ইফেক্ট কিন্তু এখানে চলে আসছে, বোঝা গেছে। এখন এই যে শেপটা আছে, এই যে শেপ, এই শেপটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট দিলাম। তাহলে এই সব কয়টাকে একসাথে ধরে জাস্ট এইগুলোকে একসাথে ধরে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম, এই দেখেন আমার মোটামুটি এইরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এখন দেখেন এই যে লিফটগুলো আছে মানে পাতা, তাই না? এখন এই লিফটগুলো আমি একটু নিয়ে আসি, দেখেন লিফ পিএনজি, লিফ পিএনজি লিখে সার্চ করার পরে যে দেখেন বিভিন্ন ধরনের লিফ পিএনজি পাতা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো এইখান থেকে আমি এই পিএনজি পাতাটাকে আমি একটু পিএনজি পাতা ডাউনলোড করব। এগুলো একটু সাইটে গেলাম, সাইটে যাওয়ার পরে এখান থেকে ধরেন আমি যে পাতাটা নিব, এটা না আমি একটু অন্যরকম স্টাইলে পাতা নেই, ধরেন আমি এই যে পাতাগুলো আছে এই পাতাগুলা এখান থেকে ডাউনলোড করে, এগুলো একটু পিএনজি না পিএনজি, ধরেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহ আমার ডাউনলোড হয়ে গেছে, ধরেন আমি এটাই ডাউনলোড করি, ঠিক আছে, ডাউনলোড করলাম। এখন এটা কি হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে না, আমাকে এটা কি করতে হবে,
মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, পিএনজি আকার করতে হবে, যেন এটা যখন আমি কোনোটার উপরে রাখবো তখন যেন এই যে এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড না থাকে। তাহলে আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে। আমরা এখান থেকে চলে যাব একটা ওয়েবসাইটে, রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ডট বিজি নামে একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা ওয়েবসাইট আছে রিমুভ ডট বিজি। এখানে আমি যেই ইমেজটা আমি ডাউনলোড করলাম জেপিজি, যেটা এটাকে আমি আপলোড করে দিব। এইখান থেকে দেখেন আমাকে পিএনজি আকারে একটা, এটাকে সুন্দর করে পিএনজি আকারে এই দেখেন পিএনজি করে দিবে। জাস্ট এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করব, ব্যাস। এবং এখান থেকে দেখেন এই যে এটা আমার এখন ডাউনলোড হয়ে পিএনজি আকারে হয়ে গেছে, দেখছেন? সো এখন এইটাকে হচ্ছে আমি যদি ব্লার করি, ধরেন এই যে এরকম ব্লার করতে হবে বা হচ্ছে এরকম গোজিয়ান ব্লার হিসেবে থাকবে, তো এইটাকে আমি এই পাশে রাখলাম একটা, এই পাশে একটা রাখলাম এবং এইখানে একটা রাখলাম, ঠিক আছে? এইভাবে একটা রাখলাম, এইভাবে একটা থাকবে, তারপর হচ্ছে এইভাবে একটা থাকবে এবং এইভাবে একটা থাকবে, তিন জায়গায় তিনটা থাকবে, ঠিক আছে? এটাকে আমি একটু কপি করে রাখলাম, এই তিনটাকে একসাথে একটা গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে এখানে যাব ইফেক্ট, তারপর চলে যাব ব্লার, গজিয়ান ব্লার এবং প্রিভিউ, ঠিক আছে? এখান থেকে যদি আমি এগুলোকে বাড়ায়া দিই তাহলে দেখেন আমার এই ব্লারটা এটার মতো করে হয়ে গেছে, দেখছেন? এখন এই যে শেপটা আছে আমি আবার আরেকটা শেপ নিয়ে নিই এখান থেকে ক্লিপিং ম্যাচ করার জন্য, যেহেতু আমার বাড়তি এরিয়া রয়ে গেছে, তাই না? এগুলোকে একটা শেপ নিয়ে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং ম্যাচ দিয়ে দিলাম, দেখেন হয়েছে। এখন মনে করেন যে এইরকম কিছু পাতা আমি এদিক থেকে দিয়ে দিব, ছোট ছোট পাতা দু একটা মনে করেন বাসতে থাকবে এরকম, ঠিক আছে? এখন ধরেন এটা কি চিকেন না, তাহলে আমরা এখান থেকে জাস্ট একটা চিকেন পিএনজি লিখে সার্চ করি, চিকেন পিএনজি, চিকেন, এই যে দেখেন, ঠিক আছে? এই যে চিকেন পিএনজি, তো এইরকম একটা চিকেন পিএনজি আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। বা ধরেন আমি এখান থেকে জাস্ট একটু ভালো দেখে, মানে সিমিলার ইমেজ, বোঝা গেছে? সিমিলার ইমেজ আমি খোঁজার চেষ্টা করব। ইমেজ কিন্তু যেটা দেখবেন সেটাই মনে হবে যে এটা নিয়ে নিই, কিন্তু না, কিন্তু সিমিলার ইমেজ খোঁজার চেষ্টা করবেন, ঠিক আছে? যে এটাকে আমি রিল্যাক্স মোডে ডাউনলোড করে নিলাম, ডাউনলোড হচ্ছে, ব্যাস ডাউনলোড হবে। এবং এখানে এই যে লেখাগুলো আছে, তাই না? এই লেখাগুলো আপনি লিখে দিলেন, তাহলে আপনার মোটামুটি দেখেন একটা পোস্টার ডিজাইন বা পোস্ট ডিজাইন তৈরি করে ফেলতেছেন, ঠিক আছে? কন্ট্রোল টি দিয়ে আমরা এরকম একটা ফন্ট, সিমিলার ফন্ট খোঁজার চেষ্টা করব যে আমাদের পিসিতে আছে কিনা, তো বা নর্মাল একটা ফন্ট আমরা ইউজ করব, সমস্যা নেই, ঠিক আছে? ধরেন এই যে ফন্টটা আছে, এই ফন্টটা আমরা ইউজ করতে পারি। এখন এটা একটু কাস্টমাইজ করতে হবে এরকম, তাই না? এবং এটাকে আমরা ফ্রেশ কথাটা লিখে দেই, ফ্রেশ, তাই না? এখন দেখেন
এটার মতো যদি আমরা এটাকে করতে যাই তাহলে কিভাবে করব? ধরেন আমরা এটাকে প্রথমত এখান থেকে ফ্রি ফ্রম ট্রান্সফর্ম টুল দিয়ে এটাকে একটু রাউন্ড করে নেই। রাউন্ড হবে না, রাউন্ড করার আগে আমাকে এটাকে আবার ক্রিয়েট আউটলাইন করতে হবে, শেপ মোডে নিয়ে দেন এটাকে আমি এভাবে করতে পারবো। ধরুন এইভাবে এখান থেকে এটা সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন এবং এখান থেকে এরকম একটু রোটেট, দেন এইটাকে ক্রিয়েট আউটলাইন। আচ্ছা এখানে স্পেলিং ভুল করছি, FRESH। এই এখন এটাকে আমরা একটু রোটেট করে দিই, এইরকম রোটেট করে দিলাম এবং রোটেট করে ক্রিয়েট আউটলাইন এবং এইটা এখান থেকে এই যে এই পয়েন্টটা ধরে এতটুকু, তাই না, এতটুকু ধরে আমরা এটাকে একটু বড় করে দিব এবং এটাকে আমরা একটু সাইডে নিয়ে আসব, এরকম, বুঝা গেছে? এবং এখান থেকে হচ্ছে এগুলোকে একটু ক্লোজ করে দিব। হ্যাঁ, এই যে এটাকে আমরা একটু এই সাইডে রেখে এই যে এতটুকু পয়েন্ট সিলেক্ট করে এগুলোকে একটু বড় করে দিব, তাই না? ব্যাস, এই যে এরকম মোটামুটি সিমিলার একটা ডিজাইন হয়ে যাবে। এবং এই ওটা একটু ছোট রাখবো, টিটা একটু এই পাশে রাখি এবং এই স্টেপ সিলেক্ট করে এই পাশে রাখলাম, এটাকে সিলেক্ট করে এই পাশে রাখলাম, ঠিক আছে? এই দেখেন, এখন যদি আমরা এটাকে এখন দেখেন এই যে অ্যান্ডেলিকাস লেখাটা আছে, তো অ্যান্ডেলিকাস লেখাটা কীরকম বাঁকা আছে না? তো আমরা কি শিখছি, বাঁকা করে লিখতে গেলে কি করতে হবে? পাত, তাই না? পাতের উপর করে লিখতে, ধরুন আমি এখান থেকে একটা পয়েন্ট সিলেক্ট করে নিলাম, তো এখন যদি আমি এই পাতের উপরে লাইনটা লিখি তাহলে কি আমাদের লেখা আসবে না এরকম? অ্যান্ড ডেলিকাস, এবং এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিলাম, এই ওয়ার্ডটা আমরা একটু ছোট রাখবো, ঠিক আছে? ব্যাস, এবং এইখানে যদি আমরা এটাকে অ্যাড করে দিই এরকম করে, ব্যাস হয়ে গেল, তাই না? এই দেখেন, তো এইভাবে হচ্ছে আমরা কিন্তু দেখেন আমরা যে জিনিসগুলো শিখে আসছি এখন পর্যন্ত প্র্যাকটিসে, এগুলো কি কাজে লাগতেছে না? কিভাবে আমরাকে এটাকে ট্রান্সফর্ম করতে হয়, কিভাবে রোটেট করতে হয়, কিভাবে বড় ছোট করতে হয়। এবং এখানে দেখেন এক্সাক্ট যে কালারটা আছে, আমরা যদি কালারটা ম্যাচ করতে যাই, ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা কালারটা যদি ম্যাচ করতে যাই তাহলে আমাকে যেটা করতে হবে যে এখান থেকে ইয়েলোর যে কালারটা আছে একটু অরেঞ্জ টাইপের করে দিতে হবে, ঠিক আছে? এবং ইয়েলো কালার মিক্স করার পরে এই যে এইটা একটু অরেঞ্জ টাইপের করে দিতে হবে, এই যে এরকম, এই দেখেন হয়েছে না এখন অনেকটা? আর পাশাপাশি যদি আমরা এটাকে ডাবল ক্লিক করে এটাকে আমরা একটু এটাকে ব্ল্যাকটা বাড়ায় দেই এবং এদিক থেকে হচ্ছে আমরা চলবে, সমস্যা নেই, এতটুকু হলেই হইতেছে আমার, তাই না? এখন ধরেন আমরা ওই যে চিকেনটা নিয়ে আসি, এই যে চিকেন, আমরা চিকেনটা নিয়ে আসলাম,
এমবেড করে দিলাম। এমবেড করার কারণটা কি, একটা ইমেজ নিয়ে আসার পরে আমরা কি করতেছি, প্রতিবার এমবেড করতেছি। এমবেড করার কারণটা হচ্ছে আপনার যে এখানে ক্রস যে চিহ্নটা আছে এটা থাকবে না, ঠিক আছে? যদি এইটা থেকে থাকে তাহলে পরবর্তীতে যখন আমি ফাইলটা অন্য কাউকে দিব তখন কিন্তু এই ফাইলটা আর আমি ব্যাক পাবো না। বোঝা গেছে? মানে এই এই ডিজাইন, এই যে ইমেজটা আছে এটা কিন্তু আর থাকবে না। বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই আমি কি করতেছি, এমবেড করে ফেলতেছি। এবং এখান থেকে এগুলাকে একটু গ্রুপ করে ছোট করে উপরে এই যে আর মানে মোটামুটি যতটুকু আমার স্পেস রাখা লাগবে আর কি, ঠিক আছে? এতটুকু স্পেস রেখে আমি এটাকে এই পাশে বড় করে দিলাম। এখন এটাকে কন্ট্রোল পু দিয়ে লক করে নেই এবং এদিক থেকে একটা পাতা বের হবে মনে হচ্ছে, এদিক থেকে একটা পাতা আছে মনে হচ্ছে, তাই না? এবং নিচে হচ্ছে আমাদেরকে কিছু ইনফরমেশন। জাস্ট এই এই জিনিসটাকে আমরা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, বা হচ্ছে আপনি এখান থেকে এটা কোথায় আছে, কোথায় দেখেছিলাম আমরা ডিজাইনটা, কোন জায়গায় জেনে ছিল ডিজাইনটা, এই যেটা না, এটাকে কপি করে এই যে দেখেন সার্চ বাই ইমেজ এখানে ক্লিক করলাম, পেস্ট ইমেজ এখানে সিলেক্ট, এখানে একটা ক্লিক করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এবং এখান থেকে ওই যে দেখেন নিচের যে লেখাগুলো আছে জাস্ট এগুলোকে আমি এখান থেকে দেখেন কপি করতে পারতেছি, তাই না? মোট কথা হচ্ছে কি, ইমেজ থেকে আমি কিভাবে টেক্সট কপি করলাম, ঠিক আছে? তো এখন দেখেন এই যে লেখাগুলো আমি সুন্দর করে এখানে অ্যাড করে দিব। ধরেন এখানে কিছু লেখা অ্যাড থাকবে, হ্যাঁ? তারপর হচ্ছে দেখেন এই যে এখানে কিছু লেখা আছে, তাই না? এই যে এখান থেকে হচ্ছে আমরা অ্যাড করে দিব এই লেখাটুকু। এটাকে অল্টার প্রেস করে কপি করে নিলাম এবং এইখান থেকে জাস্ট বেনু কথাটা লিখে এখান থেকে হচ্ছে অ্যাড করে দিলাম, ঠিক আছে? এবং এটাকে এই পাশে রাখলাম, এটাকে এই পাশে রাখলাম, এটাকে এই পাশে রাখলাম এবং এইখানে হচ্ছে আমরা আরেকটা ওয়ার্ড লিখে দিব, সেটা হচ্ছে কি, এই যে এটা। এবং এই সব কটাকে একসাথে একটা গ্রুপ করে নিলাম, গ্রুপ করে একবারে অ্যালাইন করে দিলাম, অ্যালাইন করে এখান থেকে জাস্ট একটু ছোট করে দিব, ঠিক আছে? এই যে হয়েছে। এখন ধরেন আমি এইখানে হচ্ছে একটা বাটন ক্রিয়েট করব, ফর এক্সাম্পল জাস্ট এরকম। এখান থেকে হচ্ছে আমি কালারটা দিয়ে দিলাম, আইটোপার সিলেক্ট করে, দেন এইখানে হচ্ছে আমি বার্গারের বা চিকেনের প্রাইসটা দিয়ে দিলাম, ধরেন $20, তাই না? দেখেন আমি কিন্তু কি করছি, এই একটা ফন্ট, যে ফন্টটা আমরা সিলেক্ট করছিলাম ওই একটা ফন্ট দিয়ে কিন্তু ডিজাইনটা তৈরি করে ফেলছি, তাই না? তো এইভাবে হচ্ছে এই একটা ফন্ট দিয়ে, এটা কিন্তু ডিজাইন না, এটা কিন্তু জাস্ট একটা থাম্বনেল, বাট ডিজাইনটা হচ্ছে মেনলি কি এইটা। বোঝা গেছে? তো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন ডিজাইন কিন্তু সুন্দরভাবে তৈরি করতে পারি। এবং এইখান থেকে আমি এই ওয়ার্ডগুলো একটু কালারফুল করে দেব এরকম, এবং এইখান থেকে এইগুলা করে দেব একটু এরকম, হ্যাঁ? শিফট ধরে কালারটা অ্যাপ্লাই করে দিলাম, ব্যাস। এই দেখেন হয়েছে না? তো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারি। আসলে আস্তে আস্তে আমরা আরও ডিটেলসে দেখব। এগুলো হচ্ছে মূলত একটা সোশ্যাল মিডিয়া পোস্ট, এগুলোকে কী বলে? সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। কি বলে? সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। তো এই ডিজাইনগুলোও কিন্তু প্রচুর চাহিদা আছে মার্কেট প্লেসে, ঠিক আছে? যেমন আমরা যদি একটু সার্চ করে দেখি মার্কেট প্লেসে কীরকম চাহিদা আছে, ফর এক্সাম্পল আমরা এখান থেকে চলে যাব সুইচ টু বাইং, এখান থেকে
ফোর্ট সোশ্যাল মিডিয়া, ফোর্ট সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে সার্চ করলাম। এই দেখেন প্রায় 15,000 সার্ভিস আছে যারা হচ্ছে এইরকম বিভিন্ন ডিজাইন তৈরি করতেছে এবং ক্লায়েন্টদেরকে সার্ভিস প্রোভাইড করতেছে। $20, $5, $30, দেখছেন? এই দেখেন সে 433টা কাজ কমপ্লিট করছে $10 করে। এবং এখানে দেখেন একজন $5 সার্ভিস দিতেছে, এখানে একজন $10। প্রত্যেকটা ডিজাইন এরকম করে আপনি যদি ভালো করে শিখতে পারেন তাহলে এইগুলোটা কিন্তু আপনি মার্কেট প্লেসে সেল করে আপনি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। বোঝা গেছে? তো আমাদের মূলত এই ডিজাইনগুলা করার জন্য আমাদের মূলত ডিজাইনগুলো শেখা লাগবে। ডিজাইনের অ্যালগোরিদম, ডিজাইন কীভাবে কাজ করে, ডিজাইন কীভাবে তৈরি করতে হয়, এগুলো আস্তে আস্তে দেখা লাগবে, শেখা লাগবে, বোঝা লাগবে। বোঝা গেছে? এই জন্য হচ্ছে আমরা প্রচুর পরিমাণ প্র্যাকটিস করব। তো আজকে মূলত আমরা যতটুকু দেখাইছি, ঠিক আছে, আমরা এতটুকুর বিদ্যুৎ থাকি। আর বাকি নেক্সটে হচ্ছে আমরা একটা 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 করে কাজ করব, পাশাপাশি প্র্যাকটিস করব, কাজ করব পাশাপাশি প্র্যাকটিস করব, ঠিক আছে? আর হচ্ছে আমরা এখান থেকে পরবর্তী যে ক্লাসটা আছে এখানে আরও কিছু বিষয় আছে, যেমন ভিউ থেকে হচ্ছে স্ন্যাপ টু পিক্সেল যে অপশনটুকু, এগুলো তো দেখাইছি তাই না? এগুলা, তারপর হচ্ছে জুম ইন জুম আউট, এগুলো আপনি একটু দেখে নেবেন। এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট তেমন কিছু না, কাজ করতে করতেই দেখা গেছে শেখা হবে। এবং এখান থেকে হচ্ছে আমরা যদি ধরেন এখানে আরও কিছু বিষয়, যেমন হচ্ছে যে ব্লার, ওয়ার্পটা কি বলছিলাম? ওয়ার্পটা হচ্ছে কীভাবে কাজ করে, যেমন হচ্ছে আমরা এখান থেকে একটা শেপ নেই নতুন, নেওয়ার পরে এখান থেকে আমরা একটা টেক্সট নিই, ঠিক আছে? ধরেন এই একটা টেক্সট আছে, এই টেক্সটটাকে আমরা যদি ইফেক্টে যাই, ইফেক্ট থেকে ওয়ার্পে যাই, ওয়ার্প থেকে এআরসি মুডে যাই, তাহলে দেখেন এখান থেকে ওয়ার্প অপশন আসবে এবং এখান থেকে স্টাইলে ক্লিক করলে আপনি আপনার এই ফন্টটা বিভিন্ন স্টাইলে আপনি এটাকে কাজ করতে পারবেন, ঠিক আছে? যেমন ওই যে এই যে দেখেন বিভিন্ন স্টাইলে আপনার এই ফন্টটাকে সাজাইতে পারবেন, বিভিন্ন স্টাইলে আপনি ফন্টটাকে দেখতে পারবেন। এটা হচ্ছে একটা ফ্ল্যাগ স্টাইল, মানে হচ্ছে মনে হবে যে একটা ফ্ল্যাগের যেরকম অ্যাঙ্গেল থাকে, শেপ থাকে, ঠিক আছে, এরকম করে আর কি। তো এগুলো হচ্ছে আপনার একটু কাস্টমাইজ করে দেখবেন কীভাবে কাজ করে, আর এগুলা কাজ করতে করতেই শেখা হবে, সমস্যা নেই। আমরা কাজ করব, দেখব, শিখব। বোঝা গেছে? তারপর হচ্ছে কি এখান থেকে হচ্ছে আমরা যদি একটু ইফেক্টে যাই, এবং ইফেক্ট থেকে হচ্ছে এসবিজি, এগুলো লাগবে না, টেক্সচার ভিডিও, টেক্সচার ভিডিও স্কেচ, হ্যাঁ মোটামুটি এই যে যতটুকু দেখাইছি এতটুকুর মধ্যে আপাতত কাজ করতে করতে আমরা সামনে এই স্টেপগুলো শিখবো, ঠিক আছে? সমস্যা নেই। তো আজকে ক্লাসে এ পর্যন্তই থাকুক, আগামী ক্লাসে হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হবে। তবে আজকে ক্লাসে যে প্র্যাকটিসগুলো থাকবে এগুলো হচ্ছে আমরা যে ডিজাইনটা দেখাইলাম এখন, এটা করবেন, পাশাপাশি এইটার 5টা টেক্সট ইফেক্ট তৈরি করবেন, ঠিক আছে? এটা কি করতে পারবেন না? কোনটা? এইটা, এটাও, এইটা, এই যে এইটাও সহজ, জাস্ট শুধুমাত্র আমাদেরকে সুন্দর করে ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখার পরে প্র্যাকটিসে হাত দেবেন, ঠিক আছে? কীভাবে দেখাইছি, কঠিন কিছু না, ঠিক আছে? যারা একটা বিষয় মাথায় রাখবেন, যদি আপনি ইলাস্ট্রেটর টুলসগুলো ভালো করে শিখতে পারেন, ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ভালো করে শিখতে পারেন, আপনি দুনিয়ার যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখান থেকে এটাকে সেভ দিয়ে দেই। আর এইরকম ডিজাইন আপাতত একটা করলেই হবে। আর তবে টেক্সট ইফেক্ট করবেন 5টা, বুঝা গেছে? টেক্সট ইফেক্ট তৈরি করবেন আর কিছু ভেক্টরের কাজ দিয়ে দিব। আচ্ছা কী বার গেছে? শুক্রবার না মঙ্গলবার, মোটামুটি গ্যাপ আছে। হ্যাঁ, আগের ক্লাসগুলো শেষ করা লাগবো না? হ্যাঁ দুই দিন লাগবো কি লিগা? আচ্ছা টেক্সট ইফেক্টটা একটু ভালো করে শিখেন আপনারা ভিডিও দেখে দেখে, হ্যাঁ?
জান বেশি কাজ দিলাম না। হ্যাঁ, সমস্যা নাই। এই যে ভিডিওর মধ্যে যেভাবে দেখায়, ঠিক আছে, সেম প্রসেস ফলো করে কাজ করবেন। এই একটা, তারপরে হচ্ছে Hello and welcome to my new tutorial video of Adobe Illustrator. In this video you will learn how to create retro text effect which is totally customizable or editable. It's super easy and looks attractive that can be used for posters, banners. ভিডিও দেখে দেখে করবেন, ভিডিও যেভাবে দেখাইছে। একটা দুইটা, ঠিক আছে। তারপরে এই জন্য তো প্র্যাকটিস করা লাগবে রেগুলার। প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। এটা করবেন তিনটা, ঠিক আছে। আর দুইটা আপনাদের নিজেদের মতো করবেন, ঠিক আছে। আর এই যে দুইটা ডিজাইন, ইউজ টু আর্টবোর্ড দিয়ে সেভ দিয়ে দিলাম। যেভাবে সেভ দিলাম ঠিক সেম প্রসেসে সেভ দিয়ে দেন হচ্ছে আমাদের গ্রুপে জমা দেবেন।
এখান থেকে আমাদের অনেক বেশি এমবি হয়ে গেছে। সেভ ফর ওয়েব দিয়ে সেভ দিতে হবে। যখন দেখবেন আপনার ডিজাইনের সাইজটা অনেক বেশি হয়ে গেছে, যেমন এই দুইটা ডিজাইন এখন করছি, করার পরে দেখা গেছে কত সাইজ হয়েছে 47 এমবি, তাই না? এই 47 এমবি কিন্তু আপনার ফেসবুকে পোস্ট হবে না, বুঝা গেছে? তখন আমাকে কি করতে হবে, তখন আবার এই ডিজাইনটাকেই এক্সপোর্টে যাবেন, ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্টে যাবেন, সেভ ফর ওয়েবে যাবেন। তখন হচ্ছে এখান থেকে সেভ দিবেন। দেখেন এখান থেকে মাত্র 500 কেবি, ঠিক আছে? এই যে এটা সেভ দিলাম, ধরেন আমি এটার মধ্যে এটা ডিলিট করে দিই, সেভ দিলাম। দেন এই যে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এক্সপোর্ট সেভ ফর ওয়েব। দেন এই যে এবং এইটাকে সিলেক্ট করে এখান থেকে দিয়ে দিলাম। তাহলে দেখেন এখন কিন্তু মাত্র এই দুইটা কত হয়েছে, 2 এমবি। কোথায় 47 এমবি ছিল, কোথায় 2 এমবি হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে আপলোড করতে পারি, বুঝা গেছে? এই যে এখানে দ্যাটস ইট। সবাই ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, তাহলে আজকের ক্লাস হচ্ছে আমরা এই পর্যন্তই রাখি। আগামী নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হবে। তো সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।